ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি অনেক বেশি ভালো আছে এবং সালামে কালামে আমরা শুরু করছি আজকের এই ক্লাসটি। সালামে কালামে শেয়ারেই থাকবো এবং আমরা শেয়ার করতে থাকি লাইভটি সর্বোচ্চ। তাহলে আমরা কিসে থাকবো? সালামে কালামে শেয়ারের থেকে থেকে লাইভটি রিচ করে দিব। এবং যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, ইতিমধ্যে তোমরা কিন্তু মিনিমাম 17-18টা প্যাসেজ শেষ করেছো এবং হচ্ছে তোমরা রাইটিং পার্ট শেষ করেছো। ফ্লো চার্টও তোমরা অনেকে পারো, আমার ক্লাসগুলো আগে করেছো, একদম সহজে বুঝিয়ে দিয়েছি। সামারিও পারো। সামারি কোনো অটো সামারি দেওয়া যাবে না। প্যাসেজ পারা মানে সামারি পারো। প্যাসেজ পারা মানে তুমি মূল কথাটা পারো, সুন্দর করে সাজায় গুছো মূল কথাটা লিখে আসবা। ওকে, তো সেটা তো ক্লাস করাবো সন্ধ্যায় 7:30-এ করাবো, 7:10-এ না। আজকের সন্ধ্যার ক্লাসটি নেবো 7:30-এ। এখন মূলত যে বিষয়টা আমাদের সমস্যা সেটা হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ 25 মার্ক। চাপাবাজি দিতে আর সবকিছু হবে না ভাই। আর আমি এই ধরনের কোনো কথা তো বিশ্বাসী না যে মানে তোমাকে মানে বলে দিলাম পড়ে ফেললাম। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, সময়টা একদমই কম। আমি জাস্ট টেকনিকটা বুঝাই দিব, সাজেশন না, টেকনিকটা বুঝাই দিব। তুমি এই টেকনিকটা ফলো করে সন্ধ্যা 7:30-এর আগ পর্যন্ত যতটুকু পারো অতটুকু পড়বা আল্লাহর রহমতে, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এবং রিয়ারেঞ্জ। আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ রিয়ারেঞ্জ উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সবাই প্র্যাকটিস সহ সুন্দর করে দেখিয়ে দিব। এবং তুমি যতটুকু পারো এই 25-এর মধ্যে অন্তত ভাইয়া 17-18 যেভাবে উঠাও কেন ভাইয়া, তাহলে তোমার ইংরেজিতে প্লাসটা থাকবে। আর পারলে তো 25-এ 25। ঠিক আছে, এখন এক একটা বোর্ডে কেউ কমন পাবা, কেউ কমন পাবা না। বুঝতে পেরেছো? এই চলো তাহলে আমরা আর দেরি না করে শুরু করছি। সবাই বিসমিল্লাহ পড়ো এবং যারা এখনো শেয়ার করোনি তারা দ্রুত শেয়ার করে দাও। দ্রুত ভাইয়া, দ্রুত শেয়ার করে দিই, একদম দ্রুত শেয়ার করতে হবে। ওকে, সবাই দ্রুত শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ, বুঝি রে, শুরু করবো না? 1 মিনিট দেরি হবে। আচ্ছা, ওই যে এখন শেয়ার করা হয়নি তো 1 মিনিট, কারণ মাঝখান দিয়ে যদি কোনো শিক্ষার্থী আসে তাদেরকে বুঝাইতে পারি না। এমনি মোটামুটি প্যাসেজ গুলো হয়েছে, রাইটিং গুলো হয়েছে। ওকে, এখন কোথাও থেকে এমসিকিউ পড়বা না। এমসিকিউ পড়তে গেলে সময় যাবে, কিন্তু ওই এমসিকিউ তো তোমাদের পরীক্ষাতে আসবে না। তুমি যত বেশি পারবে তত প্যাসেজ পড়ো। ঠিক আছে, কোথাও থেকে এমসিকিউ পড়া দরকার নেই। প্যাসেজ পারা মানে তুমি এমসিকিউ পারবা, প্রশ্ন পারবা, ফ্লোচার্টও পারবা, সামারিও পারবা। ঠিক আছে, এই 25টি এখন সবাই সিরিয়াস হও। ওকে, 5,000 হবে, মানে এই উইথ ক্লু দ্যাট গুলো তো 5,000 শিক্ষার্থী থাকবে। তো সবাই একটু শেয়ার করি সর্বোচ্চ, সবাই মিলে শেয়ার করি। আমি 1 মিনিট সময় নিচ্ছি, কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী ক্লাসটা করবে। সবাই সবার জায়গাতে শেয়ার করো। এই 25-এ তোমরা অবশ্যই অবশ্যই ভাইয়া সবাই চেষ্টা করো ভাইয়া। 25-এ আবার দেখি ওরা যে 25-এ একদম ছেড়ে দিয়ে চলে আসিও না, একদম এমনি মানে একটা হাসি দিয়ে চলে আসিও না। 25-এ তুমি 15+ উঠাইতে চেষ্টা করবা। 15+, 16, 17, 18, 19 যা পার উঠাবা। ঠিক আছে, যেন এ প্লাস মিস না যায়। এখানে তুমি অন্তত আমাকে 78 থেকে 80 এনে দাও, আর সেকেন্ড পেপার আমি যদি তোমাকে 82-85 এনে দিই, মোটামুটি টোটাল এ প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যারাই প্লাস পাবা আর কি। এনি হাও তুমি আমাকে এটা উঠাই দাও। ওকে, তোমরা মনে হচ্ছে ভাইয়ের কথা বুঝো নেই। অনেক শিক্ষার্থী ক্লাসটা করবে, তো সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিও।
ওকে, এবার সবাই ধরতে হবে, একটু বিসমিল্লাহ পড়ো, সবাই একটু বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমরা আমাদের আজকের এই প্র্যাকটিস ক্লাসটি। আমরা প্রথমে উইদাউট ক্লু পড়বো। সবাই ধরো, উইদাউট ক্লু এবং উইথ ক্লুর একই নিয়ম। আমি নিয়মটা বুঝাই দিব একটু সুন্দর করে, প্লিজ কেউ উত্তর দিবেন, বিষয়টা বুঝো যে কিভাবে আসলে উত্তর দেওয়া উচিত বা কিভাবে উত্তর দেয়, ঠিক আছে? এটি যশোর বোর্ড 2019 সালেও এসছে এবং টেস্ট পেপার পড়লে তোমরা দেখবে যে বিভিন্ন কলেজের টেস্ট এক্সাম এটি এসছে। আবার চট্টগ্রাম বোর্ড 2017 সালে এটি এসছে এবং এটি বেসিক ভালো, এই কারণে এটি আগে বুঝাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। উইদাউট ক্লু, এই যে তুমি খালি জায়গাগুলো দেখতে পাচ্ছ, তোমার মনে হচ্ছে ভাই অর্থ না পারলে খালি জায়গা আমার মনে হচ্ছে একটাও দিতে পারবো না, কিন্তু ভাইয়া বিষয়টা এরকম না। যেহেতু উইদাউট ক্লু হচ্ছে কিন্তু ভাইয়া 10 মার্ক, তো এখানে তুমি মোটামুটি কয়েকটা তো সঠিক করে আসতে পারবা, যে একটাও পারবা না বিষয়টা এমন না। বিষয়টা কি এমন, অন্তত কয়েকটা সঠিক করে আসতে হবে। তো সেক্ষেত্রে তুমি কিভাবে উত্তর দিবে সেটা এখন আমি তোমাকে বলে দিচ্ছি, যে তোমাকে পার্টস অফ স্পিচ জানতে হবে। কি জানতে হবে ভাইয়া বলতো? পার্টস অফ স্পিচ জানতে হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং একই সাথে সুন্দর করে পার্টস অফ স্পিচও দেখিয়ে দিচ্ছি। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ আছে, সুন্দর করে বুঝবা। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ আছে, সাইড ইজ অফ দ্য ম্যান, শিশু হচ্ছে মানুষের। এখন শিশু মানুষের কি সেটা আমরা দেখবো। টুডেস চাইল্ড ইজ দ্য অফ এ নেশন, আজকের শিশু আগামী দিন জাতির কি সেটা এখন আমরা দেখবো। হি উইল দ্য কান্ট্রি, সে করবে দেশ, মানে সেই দেশ কি করবে সেটা আমরা দেখবো। দ্য হোল ডিপেন্ডস অন দেয়ার প্রপার, দ্য হোল পুরো, পুরো নির্ভর করে তাদের যথাযথ কি সেটা আমরা দেখবো। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, এটা আমাদের মৌলিক, টু রাউজ দেয়ার, বৃদ্ধি করা তাদের ট্যালেন্ট। এ সাউন্ড এনভায়রনমেন্ট, একটা সুন্দর পরিবেশ, ইজ বোথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি, ফ্যামিলি এবং সোসাইটির জন্য, সো দ্যাট, যাতে এ চাইল্ড, একজন শিশু, আপ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি, যাতে একজন শিশু মানসিক, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে কি হয় সেটা আমরা দেখবো। অনলি দেন ইট উইল বি টু বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপ, তখনই, শুধু তখনই একটা দেশ বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপ কান্ট্রি হবে। আচ্ছা, এখন দেখো প্লিজ, বলছে খুবই মনোযোগ। বিসমিল্লাহ পড়বে, খুবই মনোযোগ। আচ্ছা, খুবই মনোযোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে এই যে ইজ হচ্ছে বিবার। ভাইয়া বল, ইজ কি? বিবার। তুমি এই যে উত্তরগুলো দিবে, আমি বলছি ভাইয়া হয়তো তুমি 20টা পড়বা, কমন নাও পেতে পারো, এই কারণে টেকনিকটা একটু ফলো করো। আমি সবই দিয়ে দিচ্ছি এবং আমি এবছর তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি, সময় স্বল্পতার কারণে আমি প্রত্যেক বোর্ড, মানে প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারিনি, না হলে আমি তোমাকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সব প্র্যাকটিস করে দিতাম এবং ইনশাল্লাহ এখান থেকে আসার সম্ভাবনা ছিল। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো খালি করার আগে কি আছে? বিবার। তোমরা আমাকে বলো, বিবারের পরে এখানে বসবে একটা অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে তুমি এ নাম্বার বুঝছো যে বিবারের পরে একটা অ্যাডজেক্টিভ বসবে। বি নাম্বার দেখো তুমি ভাইয়া, বি নাম্বার দেয়া আছে ভাইয়া খালি করার আগে দি, দি হচ্ছে ভাইয়া ডিটারমিনার, ডিটারমিনারের পর ভাইয়া নাউন বসে। এছাড়া তুমি ভাইয়া দি এবং অফের মাঝখানে নাউন বসে, এটাও মনে রাখবা। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া প্রত্যেকটাতে কি এটা হবে না, প্রত্যেকটাতে কি হবে সেটা আমি দেখাই দিচ্ছি। মানে প্রত্যেক প্যাসেজে কিন্তু এই জায়গাগুলো, মানে এগুলোই নিয়ম। ভাইয়া বলো, বি ভার্বের পর বসবে অ্যাডজেক্টিভ, ডি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পর একটা নাউন বসবে, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ফিউচার ইনডিফিনিট টেন্সে বসে, উইলের পরে ভার্বের বেস ফর্ম বসবে। ভাইয়া হোল, এই যে ভাইয়া ডি হচ্ছে ডিটারমিনার, সবাই একটু খেয়াল করো, ডি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা শব্দ, একটা শব্দ, দুইটা শব্দ। ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন, তাহলে এখানে তোমাকে নাউন দিয়ে উত্তর দিতে হবে। ডিপেন্ডস অন দেয়ার প্রপার, ভাইয়া দেয়ার হচ্ছে ডিটারমিনার, পসেসিভ, পসেসিভ হচ্ছে ডিটারমিনার। মাথার উপরে দিয়ে যাবে এই জিনিসটা, প্লিজ বলো না, শুনে থাকো এই জিনিসটা কোথায় যে মাথার উপরে দিয়ে যায়, কাম ধরে ক্লাস থেকে বের করে দেবো, কিছু হলে মাথার উপর দিয়ে যায়, দুনিয়ার সবে তো তুমি বুঝো। তুমি দেয়ার আমার সাথে বলো, বলো দেয়ার, দেয়ার একটা ডিটারমিনার, বলো ডিটারমিনার মানে নির্দেশ করে। তোমার সব তো বুঝাইতে হয় সুন্দর করে, বলো ডিটারমিনার মানে নির্দেশ করে, বলো নির্দেশ, বলো নির্দেশ করে। এখন দেয়ার নির্দেশ করে না, তাদের, এই এমনি করো তাদের। এখানে দেয়ার হচ্ছে ডিটারমিনার, এটার পরে প্রপার একটা শব্দ, এখানে আরেকটা শব্দ আছে, দুইটা শব্দ আছে। তো ডিটারমিনার দুইটা শব্দ হলো, প্রথম তো অ্যাডজেক্টিভ, পরে একটা নাউন, এখানে আমাকে একটা নাউন দিয়ে উত্তর দিতে হবে। কি রে ভাই, তো প্রত্যেকটা তো এরকম, তুমি কোন বোর্ড দিবা? ওকে, ইট ইজ আওয়ার, বলো আওয়ার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা শব্দ, একটা শব্দ, দুইটা শব্দের প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেটা আমাকে নাউন দিয়ে উত্তর দিতে হবে। দেয়ার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার দুইটা শব্দের প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, তাহলে আমাকে এখানে অ্যাডজেক্টিভ উত্তর দিতে হবে।
এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ কি বলতো আমাকে, ইজ হচ্ছে বিবার, বিবার উপর আমাকে অ্যাডজেক্টিভ দিয়ে উত্তর দিতে হবে। ওকে, এরপর আমরা যেটি দেখবো ভাই, এ চাইল্ড একজন শিশু, বলো সো দ্যাট এ চাইল্ড, এখানে মেবি ক্যান আছে, বুঝছো, ক্যান, এখানে ক্যান একটা শব্দ ছিল, ক্যান একটা মডাল ভার্ব ছিল, ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব উপরে কেমন পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে, তাহলে এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। অনলি দেন ইট উইল বি, এই উইল বি বি যখন কোথাও দেখবা বি, বির পর হয়তো একটা নাউন হবে অথবা একটা অ্যাডজেক্টিভ হবে অথবা ভাইয়া ভার্বের থ্রি হবে, ওই ভার্বের থ্রিতে অ্যাডজেক্টিভ হয়, বুঝছো ভাই, বলে একটা নাউন হবে অথবা একটা অ্যাডজেক্টিভ অথবা একটা ভার্বের থ্রি হবে। এবার এটা কি বেশি মাথার উপরে দিয়ে চলে গেছে? আমি যদি সময় থাকতো তোমাকে টোটাল 15 থেকে 20টা প্র্যাকটিস করে মুখস্থ করে দিতাম, ভাই সময় ছিল, প্যাসেজ 16-17টা পড়াই নেই, এখন সময় নেই, কি করবো আমি বলো? সেকেন্ড পেপারে সর্বোচ্চ দিয়ে পড়বো, ফার্স্ট পেপারে একটু তোমরা কষ্ট করো, কষ্ট করে পড়ে ফেলবা, পড়ে যতটুকু পারো 16-15 প্লাস 16-17 প্লাস উইথগুলো উইদাউট গুলোতে উঠে আসবা। এটা হাত জোর করে রিকোয়েস্ট করছি, যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, তুমি উইথগুলোতে 16-17 উঠে আনবা, ঠিক আছে? চুরি ডাকাতি মানে আবার নকল না, মানে বুঝাইলাম আর কি, এটা একটু রাগ করে বললাম, অন্তত চেষ্টা করে আসিও, কেন ভাইয়া? আচ্ছা, তো মোটামুটি এগুলো বুঝছি, একটু চেষ্টা করবা, পড়ে আল্লাহর রহমতে সুন্দর করে এখন রাত পড়ো, পড়লে দেখবা পারবা। টেকনিকটা তুমি বিষয়টা বুঝছো তো, যে প্রত্যেকটা খালি করে এইভাবে। তো এখন আমি এটা প্র্যাকটিস করাবো, তার আগে হচ্ছে আমরা উত্তরগুলো শিখে নিতে, কোথায় নাউন বসে কোথায় অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে ভাইয়া ইয়েতে দেখো, উইথ ক্লুটা দেখো, উইথ ক্লুটা সেম একই কাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই উইথ ক্লুটা খেয়াল করো, উইথ ক্লুটা একটু খোলো, উত্তর আমি বুঝিয়ে দিচ্ছি ভাইয়া, উইথ ক্লুটা ধরো সবাই, উইথ ক্লু আগে বোর্ড কোশ্চেনটা খোলো, এটি হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 17, সবাই খোলো বরিশাল বোর্ড 17, এটা খোলো তো, একটু খোলো, খুলে আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, যে ভাইয়া একই কাজ, যে ইজ হচ্ছে বিভার্বের পর বসে অ্যাডজেক্টিভ ভাইয়া, এরপর ভাইয়া টু হচ্ছে কি বলতো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি বসবে আমাকে বলতো ভাইয়া, প্রেপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এরপর ভাইয়া এই যে হি শুড গো, শুড ভার্বের পরে মানে মডেল অক্সিলারি ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম আছে। এখন এখানে আমি কি দিতে হতে পারে, বাক্যের অবস্থান বলে এখানে আমাকে একটা মানে ভার্বের পরে তো আমরা কি বলো অবজেক্ট বসে, হ্যাঁ, এখন এখানে হয়তো অবজেক্টও বসতে পারে অথবা ভাই প্রিপোজিশনও বসতে পারে, সেটা আমরা দেখবো। কি হচ্ছে কি বলতো আমাকে, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসে ভাইয়া বলতো, সাবজেক্টের পরে ভার্ব বসে, দিলে তুমি দেখবে যে এখান থেকে সুন্দর করে এগুলো আনতে পারবা। এই হচ্ছে কি ডিটারমিনার, ডিটারমিনার পরে কি বসবে, একটা নাউন বসবে। ক্যান হচ্ছে কি বলতো আমাকে, হি ক্যান, ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব পরে একটা ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো এনাফ টাইম টু অ্যান্সার কোশ্চেনস। হ্যাঁ, কোশ্চেনস হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে, নাউনের আগে হয়তো প্রেপোজিশন বসবে অথবা ডিটারমিনার বসবে, মানে এখানে কি বসবে, নাউন যখন দেখবে এর আগে প্রেপোজিশন বসতে পারে অথবা ডিটারমিনার বসতে পারে, প্রেপোজিশন বসতে পারে অথবা ডিটারমিনার বসতে পারে। হি মাস্ট রাইট হিজ অ্যান্সার, হ্যাঁ, হি মাস্ট রাইট হিজ অ্যান্সার, এখানে আমরা দেখবো বাক্যের অবস্থান আলোকে হি মাস্ট রাইট হিজ অ্যান্সার। এরপর আমরা যেটি দেখবো এখানেও মেবি আমাদের যে বাক্যের শেষে আমরা হয়তো, বাক্যের শেষে যখন তুমি দেখবে বাক্যের শেষে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। এই শুড বি, এই যে আমি তোমাকে শুড বি বলছি, শুড বির পরে কি বসবে, বি যখন দেখবে এরপর একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা ভার্বের থ্রি বসবে। ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম বসবে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও তুমি কিছুই পারো না, এখান থেকে দেখে কি বুঝে শুনে 3-4টা কি সঠিক করতে পারবা না? পারবা। এখন ভাইয়া তোমাদেরকে যেটা দিব এটা আগে সুন্দর করে লিখবা, তারপর আমি বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করাবো। একজন বলছে ডিটারমিনার কি, ভাইয়া এইটা মানে এটা বোঝানোর জন্য সময় নিয়েছি। এবার সবাই বিসমিল্লাহ পড়ে ধরো, বিষয়টা বুঝছো? এখন আমি যেটা শিখাবো মূলত এটা হচ্ছে তোমার মূল শিক্ষা, এটা শিখলে তুমি অন্তত টোটাল যতটা খালিঘর থাকবে কিছু না কিছু হলো সঠিক করে আসতে পারবা আল্লাহর রহমতে। সব আমার সাথে ধরো, টোটাল আমাদেরকে 4টা জিনিস জানতে হবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। প্রথমে সবাই খেয়াল করো, নাউন, বলো নাউন কোথায় বসে। প্লিজ বলছি ভাইয়া বুং বাং পড়ে হবে না, বুঝে শুনে পড়লে তুমি অন্তত 2টা হইলেও সঠিক করতে পারবা, 3টে হইলেও পারবা, 4টে হইলেও পারবা। ধরো একটা জায়গায় ভার্ব বসবে, তো এটা তো তুমি এমনিতেই পারবা, খালি ঘর থেকে ভার্ব একটা খুঁজে আনতে পারবে না, বক্সের ভিতর থেকে বুঝে শুনে একটা ভার্ব বসাতে পারবে না। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম সবাই খেয়াল করো, নাউন বাক্যের কোথায় বসে, বলো নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, নাউন বাক্যের অবজেক্ট হিসেবে বসে, ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। এখন ডিটারমিনার কি, তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া ডিটারমিনার কি,
এবার সবাই খেয়াল করুন, উদাহরণ আমি বুঝাই দিচ্ছি। অ্যাডজেটিভের পর শূন্যস্থান থাকলে, অ্যাডজেটিভের পরে শূন্যস্থান থাকলে নাউন বসে। এবার যারা প্রশ্ন করবা যে ভাইয়া ডিটারমিনার কি, ডিটারমিনার হচ্ছে নির্দেশক। যত আর্টিকেল আছে না, আর্টিকেল ডিটারমিনার। মডিফায়ার্সে তুমি পড়ছো না, কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার, পসেসিভ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ। দু একজনের মাথার উপর দিয়ে যাইলে তো ভাইয়ার এখন কি করব বলো। এখানে আমি অনেক কথা বলতে গিয়েও বলতে পারি না। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক, যাহা নির্দেশ করে তাহাই ডিটারমিনার। এই যে ভাইয়া এই মনে করো যে এন দিয়ে আছে, সাম মেনি মাছ অল আছে, এরপরে এনাফ হাই সাফিসিয়েন্ট ভেরি সেভারাল যা আছে, এরপরে ভাই দিস দ্যাট দিস দোজ সব ডিটারমিনার। কোনো কি শব্দ নির্দেশ করলে তাহা ডিটারমিনার। তো সাবজেক্ট যাহা তাহা নাউন, অবজেক্ট যাহা তাহা নাউন। সবাই খেয়াল করো, ধরেন আমি তোমাকে বললাম, এখানে উদাহরণ আছে তাইলে আর লিখবো না। এই যে ভাই খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই গালিব ইজ গোয়িং টু মার্কেট, এই যে ভাই সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় যে বসবে 100% তোমাকে নাউন বসাইতে হবে। সবাই এটা লিখে ফেলি, বলো আই লাইক গালিব। অবজেক্টের জায়গায় যা বসবে তার তোমাকে নাউন বসাইতে হবে। ধরুন আমি তোমাকে যদি বলি আই ইট মানে আমি খাই, বলো আই ইট আমি খাই। এখন এখানে হচ্ছে অবজেক্টের জায়গায়, এই অবজেক্টের জায়গায় তোমাকে কি বসাইতে হবে, একটা নাউন বসাইতে হবে। সাবজেক্টের জায়গায় তোমাকে কি বসাইতে হবে, একটা নাউন বসাইতে হবে। সাবজেক্টের জায়গায় কি নাউন বসাবা, যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া গো টু স্কুল, হ্যাঁ সহজ ভাষায় দিলাম। এই যে ভাইয়া গো, এখন এই ভার্বের আগের জায়গাটা কার জায়গা, ভার্বের আগের জায়গাটা সাবজেক্টের জায়গা। তো সাবজেক্টের জায়গায় কি বসবে, নাউন। এটা কি বেশি কঠিন হয়ে গেছে? এই জিনিসগুলো তোমাদের আসে প্রত্যেকটা বোর্ডে। এখন তুমি প্র্যাকটিস করে দেখো। বলো সাবজেক্টের জায়গায় নাউন বসবে, একটা দ্রুত পড়াইতে হবে। সাবজেক্টের জায়গায় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে। সবাই লিখে ফেলো ভাইয়া, এর বাইরে আসবে না বোর্ড কোশ্চেন। তাই দেখো প্র্যাকটিস করে যে সাবজেক্টের জায়গায় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে। এরপর ভাই হি ইজ এ বয়, এর ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে। দিস ইজ মাই, মাই এই যে ভাই ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে সেটা নাউন বসবে। বুঝছো? হি ইজ এ, আমি যদি তোমাকে বলি ভাইয়া খেয়াল করো, বলো হি ইজ এ ইট, এটা কি হয়েছে বলো তো? সবাই একটু বলে এটা কি হয়েছে? হয়নি। কেন হয় না ভাইয়া? এ হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার পরে যে শব্দটা হবে সেটা ভার্ব হবে না, সেটা হবে নাউন, নাউন হবে। তাইলে এই জিনিসটা তো যারা বুঝে না তারাও তো মোটামুটি বুঝছো, আল্লাহর মতো বুঝছো না ভাই? বুঝছো না? সবাই বুঝছি। তাহলে বলো সাবজেক্টের জায়গায় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে, ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে সেটাও নাউন হবে, পসেসিভ এটার পরও নাউন হবে। সবার এটা মুখস্থর মতো হইলে আমাকে বলো। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেপোজিশনের পরে শব্দটা, প্রেপোজিশনের পরে শব্দটা 100% নাউন হবে। পসেসিভ কেস মানে ওই যে ভাইয়া মাই আওয়ার হিজ হার দেয়ার, এরপরে নাউন হবে। প্রেপোজিশন, আমি যদি তোমাকে বলবো আই গো টু, আই গো টু ইট, এটা কি হয়েছে? হয়নি ভাইয়া। টু হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরের শব্দটা কি হবে? প্রেপোজিশনের পরের শব্দটা কিন্তু নাউন হবে, ভার্ব হবে না। দি এবং অফের মাঝখানে নাউন বসবে, মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে নাউন বসবে। শেষ। এখন এটা আমার সাথে 4-5 বার বলো, 4-5 বার বলো। বলো প্রেপোজিশনের পরে নাউন বসবে, পজিটিভ কেসের পরে নাউন বসবে, দি এবং অফের মাঝখানে নাউন বসবে, মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে নাউন বসবে। সবাই এটা সুন্দর করে লিখো, এটা কয়েকবার বলো। আমি বলছি আমাকে এতটুকু বিশ্বাস করো, এরবারে তুমি পাবা না। দেখো ভাইয়া খেয়াল করো, এই যে এখানে তোমাদের পরীক্ষাতে ঠিক এইভাবে আসবে যে অফ হচ্ছে প্রেপোজিশন, এরপর খালিগত থাকবে। তো তুমি বলো প্রেপোজিশনের পরে যদি খালিগত থাকে সেখানে কি বসবে? নাউন বসবে। এরপর ভাই এই যে ভাই ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি বসবে? নাউন বসবে। এই যে ভাই দি এবং অফের মাঝখানে কি বসবে? দি এবং অফের মাঝখানে নাউন বসবে। বলো দি এবং অফের মাঝখানে কি বসবে? দি এবং অফের মাঝখানে নাউন বসবে। এবার সব এটা 3-4 বার বলে দেখো, প্র্যাকটিস দেখো, যে আমি তোমাকে পড়াইলাম এটা কি আসলে অস্তিত্ব এগুলোর আছে কিনা। দেখো ভাইয়া তুমি আন্দাজে তো পড়লে হবে না। এই যে ভাই দি, বলো দি এবং অফের মাঝখানে কি বসবে? নাউন বসবে। এই হচ্ছে ভাই বলো এই যে ডিটারমিনার, কোথায় যেন দেখলাম ডিটারমিনার আছে, মানে ডিটারমিনার তো অনেক জায়গায় ভাই। এই যে ভাই ডিটারমিনার, এরপর এখানে তো প্রত্যেকটা ডিটারমিনার, বুঝছো? এই যে ভাই ডিটারমিনার, তো ডিটারমিনার দুইটা শব্দ থাকলে সেটা এখনো বলি নাই, জাস্ট এটা খেয়াল করো, দি এবং অফের মাঝখানে কি বসছে? নাউন বসছে। তো এখানে আমি একটা নাউন দিয়ে উত্তর দিতে হবে। শুধু এইটা না, প্রত্যেকটা জায়গায় তুমি দেখবে যে তোমাদের এইগুলো এখন আমি যে সাজেশন দিয়ে দিয়েছি শুধু এগুলো এইভাবে মিলে মিলে পড়বা। সব আমার সাথে এটা বলো, এটা 3-4 বার মুখস্থ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো সাবজেক্টের জায়গায় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে, ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে, ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে সেটা প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। বলো ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। ডিটারমিনার পরে যদি
ডিটারমিনের পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন, ডিটারমিনের পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন, ডিটারমিনের পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন, ডিটারমিনের পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, ডিটারমিনের পরে যদি তিনটা শব্দ থাকে প্রথমটা হবে অ্যাডভার্ব পরেরটা হবে অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। বলো অ্যাডভার্ব পরেরটা হবে অ্যাডজেক্টিভ পরেরটা হবে নাউন। সবাই একটু লিখে ফেলি যে ডিটারমিনার গালিবে বলছে ডিটারমিনার পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন, তাহলে ডিটারমিনার পরে যদি খালি পদ থাকে সেটা হবে নাউন, ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, যেটা খালি পদ থাকবে সেটাই সেখানে বসাবো। ডিটারমিনার পরে যদি তিনটা শব্দ থাকে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, যেইটার ঘর খালি থাকবে সেখানে সেটাই বসাবো। সবার লেখা হয়েছে? তাহলে বলো সাবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, ডিটারমিনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন বসবে, অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে নাউন বসবে। খেয়াল করবে হি ইজ এ গুড, গুড কি অ্যাডজেক্টিভ, এখন এই অ্যাডজেক্টিভের পরে যদি তুমি শূন্যস্থান দেখো সেখানে কি বসবে নাউন। এমনি তো ডিটারমিনের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এছাড়াও তুমি খেয়াল করে বলো অ্যাডজেক্টিভের পরে যদি কখনো শূন্যস্থান দেখো, অ্যাডজেক্টিভের পরে যদি কখনো শূন্যস্থান দেখো সেটা নাউন হবে। বলো অ্যাডজেক্টিভের পরে যদি কখনো খালি পদ থাকে সেটা নাউন হবে। 5-6বার আমার সাথে বলো, 5-6বার বলো। হ্যাঁ, মাথায় না আসলে এখন এটাই পড়তে হবে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার আগে নিয়মগুলো জানতে হবে। অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে সেটা নাউন হবে। ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রেপজিশনের পরে একটা খালি পদ থাকলে সেটা 100% নাউন হবে। প্রেপজিশনের পরে একটা খালি পদ থাকলে সেটা 100% নাউন হবে। পসেসিভ কেস মানে মাই আওয়ার হিজ হার দেয়ার, মাই আওয়ার হিজ হার দেয়ার এটা ডিটারমিনারের রুলের মধ্যে পড়বে। দি এবং অফের মাঝখানে নাউন বসবে, দি এবং অফের মাঝখানে নাউন বসবে। মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে, মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে নাউন বসবে, মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে নাউন বসবে, মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে নাউন বসবে। অনেকবার বলেছি, এখন আমি অ্যাডজেক্টিভ বলবো, মানে আমি এটা বলে দ্রুত বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো আর কি। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ কোথায় বসে সবাই ধরো, সবাই এবার ধরো অ্যাডজেক্টিভ। বিসমিল্লাহির রহমানির রহিম বলো। আমাদের আর 10 মিনিট লাগবে এগুলো পড়াইতে, এগুলো পারলে অন্তত তুমি কয়েকটা হইলো সঠিক করে আসতে পারবা। বিসমিল্লাহির রহমানির রহিম বলো। নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে। সবাই খেয়াল করো, বাংলাদেশ ইজ এ বিউটি কান্ট্রি, এই যে ভাইয়া কান্ট্রি এটা হচ্ছে নাউন। বলো নাউনের আগে যদি শূন্যস্থান থাকে সেখানে বসে অ্যাডজেক্টিভ, এটা বিউটি হবে না, এটা হবে বিউটিফুল, বিউটিফুল। বলো নাউনের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে বলো অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে নাউন বসে, আবার নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে। বিষয়টা কি মাথায় ক্যাচ করেছে? বলো অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে নাউন বসে, বলো নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে। এই তাহলে ভাই এই কান্ট্রি নাউন, এই জিনিসটা তোমার মাথায় কাজ করেছে? কান্ট্রি নাউন, নাউনের আগে শূন্যস্থান থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসবে, এখানে বিউটি হবে না, বিউটিফুল হবে, বিউটিফুল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো 2বার বলো। নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে। ডিটারমিনার পর দুইটা শব্দ থাকলে, ডিটারমিনার পর দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। লিঙ্কিং ভার্ব পর অ্যাডজেক্টিভ বসে। তুমি শুধু এটা শিখো যে লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্ব, লিঙ্কিং ভার্ব আপাতত শুনো যে বি ভার্ব, আর কিছু এখন শিখে লাগবে না। বলো বি ভার্ব। এম ইজ আর ওয়াজ এর পরে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে। 3 চ্যাপ্টার মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম বলো। নাউনের আগে শূন্যস্থান থাকলে সব আমার সাথে বলতে হবে নাউনের, এই তুমি বুঝে এটা বুঝো না যে অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে নাউন বসে, নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে। এটা কি তোমার উর্দু ফার্সি সব ভাষা বুঝাইতে হইব? বলো অ্যাডজেক্টিভের আগে শূন্যস্থান থাকলে, না সরি, অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে নাউন, নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ। আর ডিটারমিনের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। দেখো এটার অস্তিত্ব বা বাস্তবতা আছে কিনা, কোন বোর্ডে দেখাইতাম তুমি আমাকে বলো, দেখবে যে প্রত্যেক বোর্ডে এগুলি পাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে ভাইয়া লিঙ্কিং ভার্ব, এই যে ভাই বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর শূন্যস্থান আছে, এখানে বসবে কি? অ্যাডজেক্টিভ বসবে। এই যে ভাইয়া এরপর হচ্ছে ভাইয়া ডিটারমিনার, ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ থাকে, সব একটু খেয়াল করো। আচ্ছা এখানে মেবি ডিটারমিনার নাই, ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ থাকে, উইদাউট ক্লুতে দেখছো, ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ থাকে হোল। এই যে দি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, অ্যাডজেক্টিভ পরে শূন্যস্থান থাকলে নাউন বসে। কি রে ভাই তুমি বুঝো নাই? বলো ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এটা যেহেতু নাউন এখানে অ্যাডজেক্টিভ হবে। বুঝো নাই তুমি বিষয়টা? তো তুমি এগুলো না জানি তুমি কি উত্তর দেবা বলো? এই যে ভাই এ সাইড এ হচ্ছে কি? ডিটারমিনার। তো এখানে তো সরি একটা ক্যান মডাল ভার্ব আছে, এটা আমাদের এখানে আসে নাই। এই যে ভাই ইজ হচ্ছে কি বলতো? বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, বি ভার্বের পর কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তো এভাবে তুমি উত্তর দিতে হবে তোমাকে। ভাইয়ের কথা বুঝছো? সবাইকে বুঝছি, এভাবেই পড়তে হবে। এই যে ভাইয়া দেয়ার হচ্ছে ডিটারমিনার, দেয়ার হচ্ছে ডিটারমিনার, দেয়ার হচ্ছে ডিটারমিনার। বিসমিল্লাহির রহমানির রহিম, দেয়ার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এখানে নাউন দিয়ে উত্তর দিতে হবে। কই তোমার কি পড়াইতে 2 ঘন্টা লেগে গেছে? এটা বল 2 ঘন্টা লাগছে?
না, সহজে তুমি বুঝে গেছো। তাহলে নাউন কোথায় বসবে? আবার যত কষ্ট হয় আমি বুঝাবো ইনশাআল্লাহ, একজন হইলে একজনকে বুঝাবো, বুংবাং পড়াবো না। বিসমিল্লাহির রহমানির রহিম বলো। বলো সাবজেক্টের জায়গায় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে, ডিটারমিনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে, অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে নাউন হবে। মুখস্থ হয়েছে না? কঠিন পড়া সহজ লাগতেছে না? আচ্ছা, এরপর ভাইয়া প্রেপজিশনের পরে বলো, প্রেপজিশন পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে। পসেসিভ কেস হচ্ছে কি বলো? মাই, আওয়ার, হিজ আর দেয়ার, এটাকে পসেসিভ কেস তুমি এখন পড়লে মনে থাকবে না। বলো ডিটারমিনার, এটাও ডিটারমিনার নিয়ম। দিয়ে এবং অফের মাঝখানে নাউন বসবে, মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে নাউন বসবে। অ্যাডজেক্টিভ কোথায় বসবে? আমাকে এগুলো একটু বুঝাইতে দাও, তারপর আমি বোর্ড কোশ্চেনে যাব। বলো নাউনের পর নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসবে, ডিটারমিনার পর দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, আর হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ বসবে। এবার হচ্ছে অ্যাডভার্ব। বিসমিল্লাহির রহমানির রহিম বলো, অ্যাডজেক্টিভের আগে শূন্যস্থান থাকলে ভাইয়া অ্যাডজেক্টিভের আগে কি বসবে? অ্যাডভার্ব। বলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে ভাইয়া এই যে ভাইয়া নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে অ্যাডভার্ব বসবে। বলো অ্যাডজেক্টিভ, আমি একটু পরে উদাহরণ দেখাবো। বলো অ্যাডজেক্টিভের আগে যদি শূন্যস্থান থাকে কি বসবে? অ্যাডভার্ব। মেইন ভার্ব এবং অক্সিল ভার্বের মাঝখানে, বলো মেইন ভার্ব এবং অক্সিল ভার্বের মাঝখানে হচ্ছে ভাই আমরা বলি না হি হ্যাজ অলরেডি গন, এই মেইন ভার্ব এবং অক্সিল ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে তখন অ্যাডজেক্টিভ বসবে। দেখো তুমি বলো হি হ্যাজ, এইগুলো দিয়ে সব বোর্ড প্রশ্ন আসে ভাইয়া। হি হ্যাজ গন, গন বলবো যে ভাই পরীক্ষার আগে রাতে এগুলো নিয়ম পড়ে কি করব, এগুলো হচ্ছে মূল, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম বলো হি হ্যাজ গন। তাহলে ভাই এই যে অক্সিল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। বলো অক্সিল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। সাবজেক্টের আগে, বাক্যের প্রথমে সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসবে, এটা মাথায় রাখো। বলো সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসবে, সেন্টেন্সের একদম শেষে অ্যাডভার্ব বসবে, একটু আগে দেখাইছি না। এরপর হচ্ছে এর আগে শুনো, কমায়ের আগে শুনো, এখানে হচ্ছে কমা, কমায়ের আগে যদি শূন্যস্থান থাকে এটা লিখে ফেলো যে কমা, এটা ভুল হয়ে যায়। কমায়ের আগে শূন্যস্থান থাকলে অ্যাডভার্ব বসবে, কমায়ের আগে শূন্যস্থান থাকলে অ্যাডভার্ব বসবে, লিখে ফেলো। তাহলে এটা আমার সাথে দুইবার বলো। অ্যাডজেক্টিভের আগে শূন্যস্থান থাকলে অ্যাডভার্ব, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে অ্যাডভার্ব, সাবজেক্টের আগে অ্যাডভার্ব বা কমায়ের আগে অ্যাডভার্ব, আর সেন্টেন্সের একদম শেষে অ্যাডভার্ব। দেখো সেন্টেন্সের একদম শেষে অ্যাডভার্ব এটা কোথায় আছে? বোর্ড কোশ্চেনে দেখাই। হ্যাঁ, নাইলে তো বলবা যে দূর গালিব ভাই কচু পড়া নেই, সে কচু ভাইয়ের কাছে নাই, ঠিক আছে? পড়বা মূল পড়া যেটা পড়ে তুমি উত্তর দিতে পারবা। বিসমিল্লাহির রহমানির রহিম অ্যানসার, এই যে ভাইয়া হি মাস্ট রাইট হিজ অ্যানসার। এই যে ভাই বাক্যের শেষে যখন তুমি খালিঘর দেখবা, বাক্যের শেষে খালিঘর থাকলে অ্যাডভার্ব বসবে। ভাইয়ের কথা কি বুঝছো? বাক্যের শেষে খালিঘর থাকলে অ্যাডভার্ব বসবে, ঠিক একইভাবে সাবজেক্টের আগেও খালিঘর থাকলে অ্যাডভার্ব বসবে। উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখো, শেষ, নিয়ম সব পড়া হয়ে গেছে, দেখছো? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দেখো কমা আছে না, কমায়ের আগে কি বসবে? বলবো কমায়ের আগে, যে ভাই কমায়ের আগে বসবে অ্যাডভার্ব, সো ফরচুনেট হবে না, বুঝছো? এরপর ভাই দে ক্যান স্পিক ইংলিশ ফ্রিকুয়েন্ট, সো ফ্রিকুয়েন্ট হবে না। এটি ভার্সিটি অ্যাডমিশনের সময় এটা খুবই মজা লাগবে ভাই, এত সহজে এগুলো পেরে গেছি ভাইয়া। এরপর ভাই প্রেজেন্ট, এই যে ভাই কমায়ের আগে প্রেজেন্ট হবে, হয় এট প্রেজেন্ট অথবা প্রেজেন্টলি, ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, এরপর ভাইয়া সরি ফরচুনেটলি, এরপর ভাইয়া ফ্রিকুয়েন্টলি। তাহলে ভাই কি বলছি যে কমায়ের আগে বাক্যের প্রথমে অ্যাডভার্ব বসবে, বাক্যের প্রথমে কি বসবে? অ্যাডভার্ব। এই যে ভাইয়া ইজ রেকর্ড, এই যে এটা হবে ব্যাডলি। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসবে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসবে। ওকে, এবার চলো প্র্যাকটিসে যাই। ভাইকে আল্লাহর রহমতে মোটামুটি বুঝাইতে পেরেছি ভাইয়া। আমি অনেক কথা বলতে গিয়েও বলার সাহস পাই না, কারণ হচ্ছে কি বলে কি কে বুঝে না বুঝে। এবার সবাই প্র্যাকটিস উত্তর দাও, এবার সবাই শুরু। মোটামুটি নিয়মগুলো তো জেনেছো, এবার সবাই উত্তর দিবে, আমরা যেন মোটামুটি আল্লাহর রহমতে বুঝি। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই দ্রুত উত্তর দাও। মনে করে এটা একটা প্রবাদ, হ্যাঁ, দেয়ার গোজ এ প্রবাদ, দ্যাট একটা প্রবাদ আছে, একটা প্রবাদ আছে, চাইল্ড ইজ, শিশু হয়, অফ দ্য ম্যান, শিশু হয় মানুষের। ধরে নাও তুমি প্রবাদটা পারো না, তাহলে তুমি কি করবা? ইজ হচ্ছে ভাইয়া বিভারের উপর আমাকে ক্রিয়াকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে বলো কি দিতে পারি আমরা? বলো শিশু হয় মানুষের কি? তাহলে ভাইয়া এই মানে শিশু হচ্ছে মানুষের ভবিষ্যৎ, শিশু হচ্ছে মানুষের কি দেওয়া যায় তুমি বলো তো? শিশু হচ্ছে মানুষের আর কি কি দিতে পারবে? শিশু হচ্ছে মানুষের সূচনা, বিগিনিং।
তো এখানে যেটা আমরা বসাবো সেটা অ্যাডজেক্টিভ দিতে পারবো। দাও তো তোমরা একটু ভাইয়া, বুঝছো না বুঝো নেই? বুঝছো না বুঝো নেই? আচ্ছা, এই প্রবাদ দিতে হবে। এখন তুমি যদি ওই প্রবাদটা না পারো তাহলে তুমি তোমার মতো করে কিন্তু মিলাই যাও। ওকে, তোমরা ফাদার দিয়েছো, সমস্যা নেই। টুডেজ চাইল্ড, আজকের শিশু, ইজ হয় দা অফ এ নেশন। দি এবং অফের মাঝখানে কি বসবে? নাউন বসবে। তাহলে বলো টুডেজ চাইল্ড, আজকের শিশু, ইজ হয় দি অফ এ নেশন। আজকের শিশু হয় জাতির কি? বলো তো ভাইয়া। আজকের শিশু জাতির ভবিষ্যৎ, আজকের শিশু জাতির লিডার। তাহলে তুমি এখানে একটা নাউন দিতে হবে যে আজকের শিশু তো জাতির ভবিষ্যৎ, তাহলে ফিউচার, লিডার। আজকের শিশু জাতির আর কি কি হতে পারে? অ্যাসেট, বুঝে নেই? ক্যাপিটাল। তুমি যা দাও তা সঠিক, এখানে একটা নাউন দিতে হবে বুঝে শুনে। ভাইকে বুঝাইতে পেরেছি? ভাইকে তোমরা বুঝছো? তো এখন তো তোমাদের আসলে এত উত্তর নিয়ে যাবে না, আমি জাস্ট তোমাদেরকে বুঝে দিচ্ছি। বলো কিভাবে। তুমি তো মনে হচ্ছে গাইড ফলো করে দেওয়া ছাড়া কোনো দেওয়া যায় না। আজকের শিশু হয় দা অফ নেশনের, বলো নেশনের কি? আজকের শিশু হয় জাতির কি? জাতির ভবিষ্যৎ, জাতির লিডার, জাতির সম্পদ, জাতির পুঁজি। যা মন চায় তুমি তা দিতে পারবে, কোনো সমস্যা নেই। হি উইল দা কান্ট্রি, হি উইল, উইল তো হচ্ছে অক্সিল বা এরপর আমরা কান্ট্রি আছে। এখন এখানে আমাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ও ভার্বের ব্যবহার বলি নেই যে অক্সিল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে বা সাবজেক্টের পরে ভার্ব বসবে। ওকে, আচ্ছা অক্সিল ভার্ব, মডাল ভার্ব এগুলোর পরে ভার্ব বসবে। অক্সিল ভার্ব, অক্সিল ভার্ব, মডাল ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। অক্সিল পরে ভার্বের বেস ফর্ম বলে ফেলছি, কথা বলতে বলতে দেখছো। অক্সিলি ভার্বের পরে ভার্বের মানে ভার্ব বসবে, মডাল ভার্বের পরে ভার্ব বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে। তো ভাই এখানে যেহেতু এটা আছে, দাও ভার্বের বেস ফর্ম দাও। হি উইল দা কান্ট্রি, সে দেশকে করবে, সে দেশকে কি করবে? সে দেশকে লিড করবে। হি উইল লিড দা কান্ট্রি, হি উইল ম্যানেজ দা কান্ট্রি, হি উইল অ্যারেঞ্জ দা কান্ট্রি। তুমি এখানে একটা ভার্ব বুঝে শুনে অর্থ বুঝে একটা ভার্ব দিলে হয়ে যাবে। এখন তুমি যদি নাই বুঝো যে এখানে কি বুঝবে, তাহলে তুমি কি অর্থ আন্দাজে মিলতে পারবা? তুমি আগে চিন্তা করছো যে এখানে ভার্ব বসবে, পরে তো তুমি উত্তর দিতে পেরেছো। এখন আমি যেভাবে বুঝাই দিচ্ছি, তোমরা এখানে আমার খুব ভালো স্টুডেন্ট কিছু আছো, আমার কাছে খুবই ভালো লাগে। এবং এইবার এটা ধরে রাখো, ইনশাল্লাহ ভার্সিটিতে ভালো করতে পারবে। আগে যা গেছে গেছে। ওকে, এখন ভাইয়াকে এটা বুঝাইতে পেরেছি আল্লাহর রহমতে। যে গালিবে বলছে উইল, কে ভাই তো তুমি বলো সব কি? আচ্ছা আমি যে নিয়মগুলো বলছি যে তোমার পরীক্ষাতে যেটা আসবো সেটা কি আমার একটা নিয়ম, মানে এখানে যা বলছি একটা নিয়ম থেকেও আসবে না? মানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব কিছুই থাকবে না, সব আসমান থেকে আসবে? বলো, এই নিয়মে তো আসবে। তো এই নিয়ম তুমি কি প্র্যাকটিস করতে পারবে না? ভাইয়া হি উইল হচ্ছে অক্সিল ভার্ব, এরপর আমাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। হি উইল ম্যানেজ দ্য কান্ট্রি, হি উইল অ্যারেঞ্জ দ্য কান্ট্রি, হি উইল কন্ট্রোল দ্য কান্ট্রি। বুঝে নেবে? হি উইল লার্ন দ্য কান্ট্রি, সে দেশকে শেখাবে। কোনো সমস্যা আছে? হি উইল লার্ন, সরি সে দেশকে, সরি হি উইল টিচ দ্য কান্ট্রি। আচ্ছা এরপরে মানে তুমি টিচ, যা মন চায় বুঝে শুনে একটা ভার্ব দিয়ে দিবে যে সে দেশকে শেখাবে। টিচ, সে দেশকে কি করবে? লিড করবে। সে দেশকে ম্যানেজ করবে, সে দেশকে কন্ট্রোল করবে, সে দেশকে ডেভেলপ করবে। হি উইল ডেভেলপ। কোনো সমস্যা আছে? হি উইল ইমপ্রুভ দ্য কান্ট্রি। আমার কথা বুঝো নেই? বুঝে নেবে? হি উইল প্রোটেক্ট দ্য কান্ট্রি, সে দেশকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে। কোনো সমস্যা আছে? এই জিনিসটা বুঝো না, গাইডে যেটা আছে সেটাই সঠিক উত্তর। এই দুনিয়ার কোন নিয়ম তোমরা বের করেছো? তুমি যদি এখানে হি উইল প্রোটেক্ট দ্য কান্ট্রি, একটা ভার্ব বুঝে শুনে দিলে তো হয়ে যায়। আল্লাহর মতো বুঝছি, সব আল্লাহর মতো বুঝছি। ওকে, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার তো আমরা করেছি না, এবার হচ্ছে আমরা ডি নাম্বার দেখব। ওকে, এবার প্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো। ডি, ডি হচ্ছে ডিটারমিনার। ভাইয়া ডি কি? আর্টিকেল, আর্টিকেল হচ্ছে ডিটারমিনার। ডি হচ্ছে আর্টিকেল, আর্টিকেল হচ্ছে ডিটারমিনার। ডি এর উপরে দা হোল একটা শব্দ, এখানে আরেকটা শব্দ। ডিটারমিনার উপরে দুইটা শব্দ, প্রথমটা যেটা পরেরটা নাউন। তুমি বলো দূর ভাই কোসু পড়ান, ডিফেন্স তো একটা শব্দ না, ডিফেন্স তো আলাদা ভার্ব, বুঝছো? ডিফেন্স এই বাক্যের ভার্ব। তুমি এটা বুঝতে হবে যে ডিটারমিনের পরে একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ তোমাকে বুঝতে হবে। তোমরা অনেকে হয়তো এটা বলে দূর ভাই এটাও তো আছে, এটা না, এটা আলাদা ভার্ব, বুঝছো? এই কারণে এটা ডিটারমিনের সাথে সংযোগ না। বলো দি হোল, পুরাটা, পুরো ডিফেন্ড নির্ভর করে অন দেয়ার, তাদের। আচ্ছা পুরো কে নির্ভর করে বলো তো? পুরো কে নির্ভর, তাহলে এখানে আমাকে একটা নাউন দিতে হবে। তাহলে ভাইয়া পুরো দেশ নির্ভর করে, হ্যাঁ পুরো নেশন নির্ভর করে, পুরো ডেভেলপমেন্ট। তুমি দিয়েছো, তোমার ওই গাইডে পড়ছো নেশন আছে, একটা কথা আমি জানি না, তো তুমি নেশনে দিয়েছো না। তুমি যদি পুরোটা উন্নয়ন নির্ভর করে, কোনো সমস্যা যে ডেভেলপমেন্ট, তখন আর ডেভেলপ হবে না, ডেভেলপমেন্ট নাউন, ডেভেলপ ভার্ব, ডেভেলপমেন্ট নাউন।
এগুলো যারা পেড ব্যাচে ছিল তারা একদম সহজে পারো যে কোন শব্দকে কিভাবে নাউন অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ এটা আমাদের আবার সিনোনিম অ্যান্টোনিম লাগবে। তাহলে ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমার একটা নাউন দিতে হবে, এবার তুমি মিলাও, বলো পুরোটা উন্নয়ন নির্ভর করে, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, বুঝা গেছে। এরপর পুরোটা নেশন নির্ভর করে, পুরোটা পিপল নির্ভর করে, এভাবে করে তোমার মতো দিবে যে পুরোটা দেশ অথবা উন্নয়ন নির্ভর করে ডিফেন্স তাদের অন দেয়ার, সরি ডিফেন্স নির্ভর করে অন দেয়ার তাদের প্রপার যথাযথ, দেয়ার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে এখানে একটা শব্দ এখানে একটা শব্দ, তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ এটা হবে নাউন। তাহলে তাদের কিসের উপরে, তাদের লিডারশিপের উপরে, তাদের নেতৃত্বের উপরে, বুঝো নেই, লিডারশিপের উপরে, তাদের নেতৃত্বের উপরে, বুঝতে পেরেছ। এরপরে যদি যে তাদের আর কি হতে পারে, তাদের যে অবদানের উপরে, তাদের পুরো জাতি নির্ভর করে এই শিশুদের অবদানের উপর, কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন দিতে হবে, শন নাউন ভাইয়া, নাউন এটা বুঝতে হবে, যেখানে নাউন বসবে। ভাইকে বুঝাইতে পেরেছি, বুঝছো ভাইয়া? ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটি দেখবো সেটা হচ্ছে যে ভাইয়া ইট ইজ আওয়ার, আওয়ার হচ্ছে কি পসেসিভ মানে ডিটারমিনার, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, তো এটা আমাদের মৌলিক ভাইয়া, মৌলিকের পরে এটা ফান্ডামেন্টাল যদি অ্যাডজেক্টিভ এখানে নাউন হবে, এটা আমাদের মৌলিক কি হয় যে তাদের মানে শিশুদের প্রতি আমাদের কি হয় দায়িত্ব দিতে হয়, দায়িত্ব হচ্ছে কি রেসপন্সিবিলিটি অথবা ডিউটি, বুঝে নেই ভাইয়া। তো এইখানেও আবার তুমি যে ডিউটি রেসপন্সিবিলিটি দিয়ে দিতে পারবা যে ভাইয়া দ্য হোল ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন দেয়ার প্রপার কন্ট্রিবিউশন, এখন অর্থ মিলানোর জন্য কিন্তু খেয়াল করতে হবে দুই একটা, বা তাদের যথাযথ ডিউটি, বুঝছো, তাদের যথাযথ ডিউটির উপর নির্ভর করে, কিছু না পারলেও তো অন্তত দিয়ে আসতে হবে, বুঝছো। বিসমিল্লাহির রহমানির রহিম, দা ফান্ডামেন্টাল কি জানো, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, এটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব অথবা মৌলিক ডিউটি টু রাউজ দেয়ার, রাউজ মানে মানে বৃদ্ধি করা বা বের করা, দেয়ার তাদের, তাদের কি বলো তো ভাইয়া, তাদের, তাহলে এটা হচ্ছে পসেসিভ বা ডিটারমিনার, এরপরে একটা শব্দ একটা শব্দ, তাহলে এটা যদি নাউন এখানে হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এটা এমনি আমরা মুখস্থের মতোই দিতে হবে যে তাদের বিতর্গত, তাদের কি বের করবো আমরা, তাদের বিতর্গত ট্যালেন্ট, ইনার ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট, বুঝছো। এই এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ, ইজ কি বলতো আমাকে, বিবার, বিবার পর আমাকে দিতে হবে অ্যাডজেক্টিভ, তাহলে একটা সুন্দর পরিবেশ বোথ ইন দ্য ফ্যামিলি এবং সোসাইটি, ফ্যামিলি এবং সোসাইটির জন্য একটা সুন্দর পরিবেশ কি প্রয়োজন, তাহলে প্রয়োজন কি দিব আমরা বলতো, প্রয়োজন, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা প্রয়োজন, তাহলে কিন্তু ভাইয়া তোমাকে এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে, এটা মাথায় রাখবা তুমি, আমরা যে নাউন দিয়ে দিলে হবে না, এখানে কিন্তু ভাইয়া বিভার্বের পরে তোমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে তুমি নেসেসারি দিলে হবে, নেসেসিটি দিতে হবে, এসেনশিয়াল দিতে হবে, ইম্পর্টেন্ট দিলে হবে না, ইম্পর্টেন্স নাকি, মানে ইম্পর্টেন্স দিলে হবে না তো, কিন্তু ইম্পর্টেন্ট, ভাইয়া বুঝাইতে পেরেছি, মানে তোমাকে এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে। এখন তুমি যদি ভাইয়া এখানে তোমাকে একটা অ্যাডজেক্টিভ দিতে বলেছে, এখন তুমি তো জানো যে ইম্পর্টেন্স নাউন, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে তোমাকে এখানে ইম্পর্টেন্ট লিখতে হবে, যে একটা সুন্দর পরিবেশ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, আচ্ছা যাক আমাদের সবাই বুঝতে পেরেছো, তার মানে এই যে বিষয়গুলো একদম সহজে আমরা আল্লাহর রহমতে বুঝতে পেরেছি। এরপর বোথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি, সো দ্যাট যাতে এ চাইল্ড একজন শিশু, এখানে একটা মডাল ভার্ব ছিল ক্যান, হ্যাঁ, তো ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে, এবং ক্যান যেখানে বলো ক্যান পারাপারি, যেখানে ক্যান হবে সেখানে ক্যান পারাপারি অর্থে ব্যবহৃত হয়, পারাপারি অর্থে ব্যবহৃত হয়, ক্যান পারা, পারাপারি যেখানে ক্যান হবে সেখানে, তাহলে তোমরা একটু বলো তো কি হইতে পারে, সো দ্যাট যাতে এই সাইডে একজন শিশু ক্যান, আমি তো আসলে উত্তর বোঝানোর জন্য আসি না, আমি বলছি যে দেখো ক্যান হচ্ছে মডাল ভার্ব, এবার তুমি এখানে একটা ভার্ব দাও তো, কি দেওয়া যায় বলো তো, ইয়েস চমৎকার, যে তোমরা বলছো গ্রো আপ, বিল্ড আপ, এগুলো আমাদের মোটামুটি মুখস্থের মতো হয়ে যায় আর কি, বিল্ড ফিজিক্যালি, মেন্টালি এন্ড স্পিরিচুয়ালি, অনলি দেন ইট উইল বি, অনলি দেন তখন ইট উইল বি, এই যে ভাই উইল বির পরে আমরা যখন আমরা বি একটা দেখবো, বি ভার্বের বেস ফ্রম বি, বি ভার্বের বেস ফ্রম বি, তোমরা অনেকেই আমি যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়াইছি তখন তোমরা দুনিয়ার মানে কি মাথায় ভর করে যে বি ভার্বের বেস ফ্রম বি, এরপরে তুমি কি করো, এরপরে তুমি এখানে আবার আরেকটা ভার্ব লিখো, ভাই এটা তো ভার্ব, আবার কেন তুমি ভার্ব লিখবে, এই ভার্বের পরে তোমাকে হয়তো নাউন দিতে হবে, অথবা একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, অথবা একটা ভার্বের থ্রি দিতে হবে, ওই ভার্বের থ্রিটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে বলো অনলি দেন তখন ইট উইল বি, বলো কি হবে, কি হতে পারে,
তখনই এটা কি টু বিল্ড আপ এ বিউটিফুল এন্ড ডেভেলপমেন্ট কান্ট্রি, তখন এটা সম্ভব হবে, ইট উইল বি পসিবল। না সাকসিড কি, সাকসিড কোথায় দিয়েছ? আচ্ছা, টু বিল্ড আপ এ বিউটিফুল এন্ড ডেভেলপড কান্ট্রি। এখন আমি যে তোমাদেরকে যেটা বুঝেছি তোমরা কি এটা বুঝছো যে যে কোনো বোর্ড, এখন আমি যে তোমাদেরকে একটা পিডিএফ দিয়েছি, ভাইয়া অনেক সময় চলে গেছে, আমরা আবার রিয়ারেঞ্জ পড়াইতে হবে। আমি যে তোমাদেরকে যে পিডিএফ দিয়েছি, পিডিএফ থেকে আল্লাহর রহমতে দেখে দেখে এরকম করে তোমার এখন মুখস্থ করার কোনো সময় নেই, দেখে দেখে তুমি যে গালিবে বলছে এখানে এই জায়গাটাই বসবে, এই জায়গাটাই বসবে, এই জায়গাটাই বসবে, আমি আবার বলছি সরি সময় কম এই কারণে পড়াইতে পারি না, যদি 2 দিন পাইতাম সবই শেষ করা যেত। তাহলে কোন জায়গায় কি বসবে সবাই একটু এইভাবে করে প্র্যাকটিস করো। চলো আমরা এখন একটা উইথ ক্লু প্র্যাকটিস করি। সবাই উইথ ক্লু ধরো, সবাই সবাই খোলো, একটু সবাই খোলো। এইভাবে যদি পড়ো আল্লাহর রহমত ভাইয়া, এইভাবে যদি পড়ো তখন তুমি দেখবে যে অন্তত 4-5টা হইলেও সঠিক করতে পারবা। আর মুখস্থ করে যদি যাও একটাও মাথায় তেমন কাজ করবে না। এভাবে যদি বুঝে চলে, মানে পড়ে তো যেতে হবে, পড়ে তো যেতে হবে, বাট এভাবে যদি পড়ো যে কোথায় কি বসবে আগে, তাহলে তুমি যখন উইথ ক্লু আসবে তখন কি করবা, উইথ ক্লু আসলে এটা তুমি ঠিক করে ফেলবা যে এখানে কোনটা কোনটা ভার্ব আছে, কোনটা কোনটা অ্যাডজেক্টিভ আছে, কোনটা কোনটা নাউন আছে, কোনটা কোনটা ডিটারমিনার আছে। তুমি এখানে ভাই কোনটা কোনটা ভার্ব আছে, কেয়ারফুল, কেয়ারফুললি, দেখো কেয়ারফুল আছে, কেয়ারফুললি আছে, তাহলে কেয়ারফুল অ্যাডজেক্টিভ, কেয়ারফুললি অ্যাডভার্ব, তাহলে ভাই কোনটা কোনটা ভার্ব, বিগিংস ভার্ব আছে, তো কোনটা ইউজ ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, এরপরে যে ভাইয়া রাইজ ভার্ব আছে, কোনটা কোনটা ভার্ব আছে। ভার্ব গুলোর জন্য আলাদা মানে রং কলম তো নিয়ে যাবা, তো বা পেন্সিল দিয়ে এঁকে রাখবা যে ভার্ব গুলো হচ্ছে এটা, অ্যাডজেক্টিভ হচ্ছে এটা, হ্যাঁ, এরপরে নাউন হচ্ছে এটা, এই এবার তুমি এই কাজ শুরু করে দিবা, কাজ শুরু দিয়ে দেখবে যে কোনটাই কোথায় কোনটা বসে। ওকে, তাহলে ভাইয়া স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, শিক্ষার্থীদের তাদের এক্সামিনেশনে কি হওয়া উচিত, কৌশলী হওয়া উচিত। ইট ইজ, ইজ হচ্ছে কি বলতো আমাকে, বিভার, বিভার উপর অ্যাডজেক্টিভ বসবে। ইট ইজ ফর অ্যান এক্সামিনি টু সাম ইনস্ট্রাকশনস, টু এর পরে তোমাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা কোনটা আছে, ফলো ভার্ব, হ্যাভ, এরপর হচ্ছে বিগিংস, রাইজ, ইউজ। দেখছো ভার্ব পেয়ে গেছো না তুমি? এখন তুমি ভার্বগুলো তোমাকে আমি দেখবে, এখন দেখবে যে কত সহজে তুমি প্র্যাকটিস করতে পারতেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাইয়া। আচ্ছা, এবার সবাই খেয়াল করো, তাহলে স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, শিক্ষার্থীদের এক্সামিনেশনে একটু কৌশলী হওয়া উচিত। ইট ইজ, এবার আমি যেটা বলবো এটা একটু ফলো করতে হবে ভাইয়া। ইট ইজ বলো, এটা হয়, এবার তুমি ইজ যেহেতু এটার পর অ্যাডজেক্টিভ বলো, ইট ইজ, এবার অ্যাডজেক্টিভ কোনটা আনবা বলো, অ্যাডজেক্টিভ দিতে হবে, এখন অ্যাডজেক্টিভ সব আনো তো, বলো ইট ইজ, বলো নেসেসারি, হ্যাঁ এটা প্রয়োজন, এরপর বলো তো আর কি, বলো ইট ইজ কেয়ারফুল। তুমি একটু খেয়াল করে এখানে আমি যদি তোমাকে বলি যে ইট ইজ, এটা হয় প্রয়োজন নাকি এটা হয় সচেতন, কোনটা হবে বলো তো? বলো এটা কি, এখানে তো অ্যাডজেক্টিভ দিবে, এখন অ্যাডজেক্টিভ কি আছে বলো, নেসেসারি, হ্যাঁ নেসেসারি, কেয়ারফুল, বলো কোনটা হবে একটু দেখো তো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডজেক্টিভ, এই দুইটাকে এখানে বসাও, দুটোটা বসাও। এইবার এই উইথ গুলো গালিবের ক্লাসে পোলাপান করে অন্তত 4-5টা সঠিক করে কিভাবে, আমি এখানে টেকনিক বলে দিই ভাইয়া। যে খালিগুলো থাকবে এই খালিগুলো তুমি প্রত্যেকটাকে একবার একবার আনে বসাবা, দেখো কোনটা মিলে, বলো ইট ইজ নেসেসারি নাকি ইট ইজ তোমার হচ্ছে কি কেয়ারফুল, কোনটা মিলে বলো তো? ইট ইজ নেসেসারি এটা প্রয়োজন নাকি কেয়ারফুল মিলে? বুঝছো ভাইয়া? ইট ইজ নেসেসারি এটা হয় প্রয়োজন মিলে, কেয়ারফুল এটা হয় সচেতন, তো মিলে না। বলে এটা হয় প্রয়োজন ফর এন এক্সামিন, একজন পরীক্ষার্থীর জন্য, টু সাম ইনস্ট্রাকশনস, কিছু ইনস্ট্রাকশন। এবার ভার্ব সবগুলো আনো, সবাই সবগুলো ভার্ব আনো প্লিজ, বলছি প্র্যাকটিস, প্র্যাকটিসের মতো করতে হবে, পড়াটা বুঝতে হবে। বলো টু কিছু ইনস্ট্রাকশনস কে তুমি কি করবা বলো, কিছু ইনস্ট্রাকশন কি শুরু করে না, আচ্ছা কিছু ইনস্ট্রাকশন কি বৃদ্ধি করে না, আচ্ছা কিছু ইনস্ট্রাকশন কি মানুষ ইউজ করে না, কিছু ইনস্ট্রাকশন কি মানুষ হ্যাভ রাখে না, আচ্ছা কিছু ইনস্ট্রাকশন কি মানুষ ফলো করে, ওরে মিলে গেছে দেখছো, কিছু ইনস্ট্রাকশন কে মানুষ কি করে, ফলো করে। দেখছো ভাই, বুঝছো? তাহলে যারা একটু মেধাবী আছো তারা কি করবা, যে গালিবে বলছো যদি টোটালি আনকমন আসে সবগুলার একবার একবার ঘরের ভিতর আনি, চেষ্টা করি দেখুন যে কোনটা মিলে যায়, তো যেটা মিলে যাবে ইনশাল্লাহ আমরা সেটা দিয়ে কাজ করব। ভাই বুঝাইতে পেরেছি? ভাই আল্লাহর রহমতে বুঝাইতে পেরেছি? উফ, ভাই বুঝছি, কষ্ট হচ্ছে। আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমি এটা বুঝাইতে পেরেছি, পরে আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, হি শুড গো,
হি শুড তার উচিত গো যাওয়া দ্য হোল কোশ্চেন, পুরোটা কোশ্চেনে যাওয়া বিফোর হি টু রাইট। বিফোর হি হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট পরে কি লাগবে, সাবজেক্ট পরে ভার্ব লাগবে, টু রাইট। আচ্ছা এবার বলো ভাইয়া হি শুড গো, তার যাওয়া উচিত। আমরা বলছি গো যেহেতু ভাইয়া কি বলতো এই মানে হচ্ছে সাব অক্সিল ভার্ব এবং মেইন ভার্ব আছে বা মডাল ভার্ব মেইন ভার্ব আছে, এরপর আমাদের এখানে হয় আমরা কি দিতে হবে ভাইয়া অবজেক্ট অথবা প্রিপজিশন দিতে হবে। তো এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটা মিলাইতে না পারি, তখন তুমি দেখবে যদি একটা মিলাইতে পারবে না, মিলাইতে না পারলে খালি রাখবা, যদি মিলাইতে পারো উত্তর দিয়ে যাবা। আমি ধরে নিলাম যে আমরা এটা পারি না, পরবর্তীতে দেখবে মিলে যাবে। বলো বিসমিল্লাহির রহমানির রহিম, হি শুড গো, তার যাওয়া উচিত, দা হোল কোশ্চেন, কোশ্চেনের মাধ্যমে। তো মাধ্যমে যদি কোনো কিছুর মাধ্যমে যাওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করি, থ্রু ব্যবহার করি। থ্রু কোনো কিছুর মধ্য দিয়ে ভালো করে যাওয়া বোঝাতে থ্রু ব্যবহৃত হয়। থ্রু হচ্ছে প্রিপজিশন, দো হচ্ছে কানেক্টরস, তাহলে এখানে হবে থ্রু। তাহলে একজন শিক্ষার্থীর উচিত পুরোটা কোশ্চেনের মধ্যে দিয়ে যাওয়া বিফোর হি টু রাইট, সে বিফোর পূর্বে হি টু রাইট লেখা শুরু করার, সরি লেখা কি, এবার সবাই এখানে আনো, বলো লেখা কি করা, বলো লেখা, লেখা ইউজ করা হয় না, আচ্ছা লেখা ফলো করা হয় না, লেখা রাখা হয় না, আচ্ছা লেখা বৃদ্ধি করা হয় না, লেখা শুরু করা হয়। তাহলে বলো তো পুরোটা কোশ্চেনকে ভালো করে সে দেখবে লেখা শুরু করার পূর্বে, তাহলে তুমি এখানে যে 3-4টা ভার্ব পাবা, 3-4টাকে এখানে কাজে লাগাও, দেখবে একটা মিলবে। ভাই কি বুঝাইতে পেরেছি? দেখবে যে একটা মিলবে। ভাই আমার কথা বুঝছো? তাহলে হি হি কি বলো, হি বিগিনস টু রাইট, সে লেখা শুরু করার পূর্বে একবার পুরোটা কোশ্চেন দেখে যাওয়া উচিত। ভাই আমার কথা বুঝছো? তাহলে এখান থেকে আমরা যেটি পেয়েছি যে ভাইয়া হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসবে, এটা বুঝছি। এখন কোন ভার্ব বসবে এটা কিভাবে বসাবো, 4-5টা যতটুকু ভার্ব আছে সবগুলোর একবার একবার আমি মুখে মুখে বলবো, বললে দেখবে তোমার কাছে একটা মিলে যাবে, ওইটাই তুমি বসাবা। বাচ্চারা এবার এবার সহজ লাগছে না? বলে এবার সহজ লাগছে না? সবাই এটা বুঝছো? মাশাআল্লাহ, এই যে এখানে তো তোমাদের ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, এবার আমরা যেটি করব, হি মাস্ট টেক এ অফ হিজ টাইম। আচ্ছা টাইমকে আমরা কি করব, বলো হি মাস্ট, তাকে অবশ্যই টেক নিবে, এ ডিটারমিনের পর একটা শব্দ থাকলে সেটা নাউন। আচ্ছা অফ হিজ টাইম, তাহার টাইমের সে কি করবে, বলো তাহার টাইমের সে ইউজ করবে, বৃদ্ধি করবে না বাজেট করবে, বলো নাউন। তাহলে বাজেট নাউন, সময়কে কি করে, বাজেটে তো করে, বুঝো না? তাহলে ভাই বাজেট, দেখছো এই যে তুমি এরকম করে করে করবা, দেখবে যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ পারবা। ওকে, হি মাস্ট টেক এ, আচ্ছা তাহলে এখানে আমরা নাউন দিব, নাউন দিলে আমরা মিলে যায় যে বাজেট এখানে। আচ্ছা যেহেতু এবার আমি তোমাকে আরো সহজ করে দিই, ভাইয়ের কথা একটু বুঝো ভাই। বলো এ হচ্ছে কি, বলো ভাই এ হচ্ছে কি, এ হচ্ছে ডিটারমিনার। এখন ডিটারমিনার পরে যে একটা শব্দ একটা খালি জায়গা আছে, এটা তো নাউন বসবে। এখন তুমি বলো যতগুলা ভার্ব আছে কোনো ভার্ব কি এখানে বসবে না, তাহলে তোমার মাথায় তো এটা সহজ ভাষায় কাজ করে, ভার্ব বসবে না মানে ওই সবগুলা ভার্ব, তাহলে বসবে নাউন। তাহলে নাউন কোনটা আছে সেটাই তো তুমি এখানে চিন্তা করবা, বুঝো নি? আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, হি মাস্ট টেক এ বাজেট অফ হিজ টাইম, তার টাইমের সো দ্যাট যাতে হি ক্যান এনাফ টাইম টু অ্যানসার কোশ্চেনস। আচ্ছা কোশ্চেন হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এখন এই এই যে ডিটারমিনার, ডিটারমিনারটা আসলে অ্যাডজেক্টিভ। এখন এগুলো বলতে গেলে তো তোমার মনে করো যে একটু কঠিন হয়ে যায়, কি বলবো বলো, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে বসবে অ্যাডজেক্টিভ, এটা আগে লিখো। তাহলে ভাই কোশ্চেনস হচ্ছে নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখবো ভাই এখানে কি বলতো, অফ হিজ টাইম, তার সো দ্যাট যাতে হি ক্যান, ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব পর আমাকে একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে তুমি এখানে দাও তো, তুমি একটু সবাই এটা দাও তো দেখি তোমরা কি পারো, একটু দ্রুত করতে হবে, 1 মিনিটের ভিতর উত্তর দাও। একটু দ্রুত উত্তর দাও তো, তাড়াতাড়ি। না 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 এইটা ভাইয়া, এইটা এই যে ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এখন কোনটা বলছি, যে হি মাস্ট টেক এ বাজেট অফ হিজ টাইম, সে তার সময়ের একটা বন্টন করে নিবে, সো দ্যাট যাতে হি ক্যান এনাফ টাইম, সে এনাফ টাইম কি পায়। তাহলে এখানে পাওয়া অর্থে কোন ভার্বটা আছে, বলো পাওয়া অর্থে কোন ভার্ব আছে, পাওয়া অর্থে কোন ভার্ব আছে বলো তো। না না বুঝতে হবে, যেখানে পাওয়া, পাওয়া এই যে পাওয়া অর্থ তো হ্যাভই আছে, আছে বা পাওয়া এটা তো হ্যাভ। এছাড়া তুমি এখানে তুমি বলো এখানে তো ভার্ব বসবে, কেন মডাল ভার্ব পরে ভার্ব বসবে, বলো সো সো দ্যাট যাতে হি ক্যান ফলো এনাফ টাইম, সে এনাফ টাইম ফলো করে, না সে এনাফ টাইম কে ইউজ করে, না বৃদ্ধি করে, না শুরু করে, নাকি এনাফ টাইম থাকে, এনাফ টাইম থাকে। তো থাকা অর্থ তো হ্যাভ বসবে,
বুঝো নাই? সো দ্যাট যাতে হি ক্যান হ্যাভ এনাফ টাইম, যাতে তার যথাযথ সময় থাকে টু অ্যান্সার দিতে কোশ্চেনস, প্রশ্ন। এবার আমরা দেখি যাবে এখানে একটা অল আছে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া এটা কিভাবে বুঝবো, আপনি হয়তো মুখস্থ না বুঝাই দিতেছে, হতে পারে না। বিষয়টি হচ্ছে ভাইয়া কোশ্চেনস হচ্ছে নাউন, নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ। এখন কোশ্চেন দ্বারা আমরা এখানে শব্দ দেখছি, কোন শব্দটা বসলে মিশে যে সকল কোশ্চেন, তাহলে অল। তো আসলে অল কিন্তু হচ্ছে ভাইয়া ডিটারমিনার, আবার ডিটারমিনার এক ধরনের অ্যাডজেক্টিভ, বুঝছো? তো এখন সেদিকে গ্রামার আমি যাবো না, গেলে তুমি আবার কঠিন মনে করবা। এখানে আমরা ডিটারমিনার পরে যেহেতু একটা শব্দ আছে, এই কারণে আমরা এখানে ডিটারমিনার দিব, অ্যাডজেক্টিভ দিব না। যে ভাইয়া এই যে নাউন, নাউনের আগে আমরা কি দেবো? ডিটারমিনার দিব, অথবা নাউনের আগে আমরা কি দিব? অ্যাডজেক্টিভ দিব। অর্থ আলোকে আমরা এখানে ডিটারমিনার দিয়েছি। অনেকে ক্লাসগুলো দেখে, তো এই কারণে আমি ভুলও বলতে পারি না, এমন কোনো কিছু বলতে পারি না, আবার কে কি বলে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হি মাস্ট রাইট, তাকে অবশ্যই লিখতে, হি মাস্ট রাইট, তাকে অবশ্যই লিখতে হবে হিজ অ্যান্সার, তার অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার কিভাবে লিখে বলো তো? আমি বলছি বাক্যের শেষে কি বসবে? বাক্যের শেষে অ্যাডভার্ব বসবে। কি বসবে? অ্যাডভার্ব। তাহলে অ্যান্সার কি কিভাবে লিখে বলো তো? বলে অ্যান্সার কি কিভাবে লিখে? কেয়ারফুলি। ওকে, আশা করছি সবাই বুঝছো। তাহলে কেয়ারফুলি, হি শুড বি, বলে হি শুড বি, এই শুড বির পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, তার হ্যান্ডরাইটিং এর ব্যাপারে সে কি হইতে হবে? সচেতন। তাহলে ভাই কেয়ারফুল, সচেতন হইতে হবে। হি ক্যান, ক্যান হচ্ছে মডাল, মডাল পর বারবার বেস ফর্ম দিতে হবে। হি ক্যান ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টিন অর ভেরি লার্জ, তার লেখা যদি ক্ষুদ্র অথবা বেশি বড় হয় তাকে কি করতে হবে? হি ক্যান, তাকে শুরু, বলে হি ক্যান ইউজ, তাকে শুরু করতে হবে নাকি তাকে বৃদ্ধি করতে হবে, তাকে ইউজ করতে হবে নাকি তাকে ফলো করতে হবে? তাকে ইউজ করতে হবে। কি করতে হবে? ইউজ। আচ্ছা, আসলে হচ্ছে সর্বোচ্চ ভাইয়ের মাথা খুবই মানে ব্যথা করছে, কথা বলতে কষ্ট হয়। চলো আমরা আরেকবার একটু মুখে মুখে বলি। ভাইয়া তোমরা যদি ভাইয়ার প্রতি আন্তরিকতা থাকে, উইথ ক্লু উইদাউট ক্লু, এখানে হচ্ছে আমাদের 15টা মার্ক। তুমি এই 15টা মার্ক যদি ছেড়ে দিয়ে আসো, তুমি আর A+ এর আশা করিও না, ঠিক আছে? তো এই 15টা মার্ক তুমি কিভাবে পাবা? আমাদের গাইড বলছে, আমি এখন ক্লাস থেকে ছুটি দেওয়ার সাথে সাথে যতটা আমি দিয়েছি প্রত্যেকটি প্রশ্ন তুমি এভাবে খালি, যে কোন জায়গায় নাউন বসবে, কোন জায়গায় অ্যাডজেক্টিভ, কোন জায়গায় বার, কোন জায়গায় এর বাদ, বসে প্র্যাকটিস করো। এমনও তো হইতে পারে যে হুবহু তোমার সব কমন চলে আসতে পারে, পারে না ভাইয়া? তো আমরা আরেকবার সেটা বলে আমরা রিয়ারেঞ্জের দিকে চলে যাব। রিয়ারেঞ্জ দিয়ে আসতে হবে, দুনিয়া পাল্টে গেল, রিয়ারেঞ্জ ভুল করি আসে না। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সাবজেক্টের জায়গায় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে, ডিটারমিনের পর একটা শব্দ থাকলে নাউন বসবে, আর অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে নাউন বসবে। প্রিপজিশনের পরে একটা কথা থাকলে নাউন বসবে। পজিটিভ কেসের পরে মানে মাই, আওয়ার, হিজ আর দেয়ার পরে নাউন বসবে। দিয়ে এবং অফের মাঝখানে নাউন বসবে। মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে নাউন বসবে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে নাউন বসে। ডিটেমের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব আমরা কিভাবে চিনি? যে অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করলে অ্যাডভার্ব। বলো কি বলছি? অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করে দিলে অ্যাডভার্ব। তুমি অ্যাডজেক্টিভ যদি চিনো, ওই কোনো অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করে দিলে অ্যাডভার্ব হয়ে যায়, বুঝছো? অ্যাডভার্ব বাক্যের শেষে বসবে, অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসবে, অ্যাডভার্ব অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসবে, অ্যাডভার্ব অবজেক্টের পরে বসে। শেষ। ভার্ব কোথায় বসে ভাইয়া? ভার্ব বসে, ভার্ব কোথায় বসে বলো তো? ভার্ব বসে অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব বা এগুলোর পরে, এবং হচ্ছে কি সাবজেক্টের পরে। এবার আমরা রিঅ্যারেঞ্জ পড়বো, সব একটু রিঅ্যারেঞ্জ ধরো। আচ্ছা, তোমাদের জন্য ইনশাল্লাহ আমাদের সবকিছু রেডি। আমাদের যে শীট বলো তোমাদের জন্য ব্যবসা শাখা বা মানবিক শাখা, ব্যবসা শাখার শীট গুলো ইনশাল্লাহ চলে আসবে। বাংলা লেকচার শীট, জিকে লেকচার শীট এবং ইংলিশ লেকচার শীট সবই আছে। তোমরা যেন বাসায় বসে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে পারো। আমরা ঠিক এরকম করে তোমাদের জন্য ওয়েমার্ক পাঠাই দিব। যত বেশি পরীক্ষা দিবে ভার্সিটি অ্যাডমিশনের জন্য, তত বেশি এক্সপার্ট হয়ে যাবা। আর মানবিক বিভাগের শিক্ষার্থী, ব্যবসায়িক বিভাগের শিক্ষার্থী বেস্ট যদি মনে করো আমাদের এটা, নিঃসন্দেহে নিশ্চিন্তে বিশ্বাস করে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা রিয়ারেঞ্জ পড়বো। যারা ভর্তি হলে তোমরা ভর্তি হয়ে যাও। আর একটা কথা হচ্ছে, তোমাদের অনেকেরই জুনিয়র যারা 26 ব্যাচ 27 ব্যাচ আছে, তাদের ইংরেজি বাংলা আইসিটি কোর্সে পুরো দমে ভর্তি চলে। তোমাদের জুনিয়র যারা 26 এবং 27 ব্যাচ আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। রুল গুলো কোনটা পড়ে দিব? আচ্ছা, এবার একটু রিয়ারেঞ্জ ফলো করো তো, বিসমিল্লাহ পড়ে রিয়ারেঞ্জ একটু খেয়াল করো তো। তুমি ভাই যার যে আশা, তুমি অন্তত উইথ ক্লোজ উইদাউট ক্লোজে মানে শুরু করবে আর কি। 1 2 3 4 5 6 7 8 15 পর্যন্ত তুমি কত পাবা চেষ্টা করে আসবা, কিন্তু রেখে আসবা না। অনেক পোলাপান কি করে জানো?
মানে কিচ্ছু লেখে না চলে আসে, এটা কোনো কথা হইলো? তুমি এখানে পড়ো না, লাইনগুলো 2-3 বার রিডিংও পড়তে পারো না, পড়ে যা মন চায়, যদি কিছু না পারো তোমার থেকে কয়েকটা শব্দ লিখে চলে আসো, হইতে পারে 2টা হয়ে যেতে পারে না, বুঝে শুনে কয়েকটা লিখে আসো। বিশ্বাস, প্লিজ বলছি, এই জিনিসটা খালি রাখে আসিও না। অনেক পোলাপান আমি দেখছি উইথ গুলো উইদাউট গুলো খালি রেখে চলে আসে। তুমি এটার জন্য 2 বছর পড়ছো। হাউ টু সলভ রিয়ারেঞ্জ। আচ্ছা, এবার আমরা রিয়ারেঞ্জ কিভাবে সলভ করব ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়ারেঞ্জ 2 ভাবে আসতে পারে, মানে কোনো মানুষের জীবনের উপর আসতে পারে অথবা কোনো ঘটনা রিলেটেড আসতে পারে। রিয়ারেঞ্জ তোমাদের মোটামুটি আয়ত্ত আছে, কমপ্লিটিং স্টোরির মতো। ওই আগে যেগুলো পড়ছে সেগুলো না পড়লে এখন পড়তে হবে, কিচ্ছু করার নেই। তুমি যদি শেষ দিন এসে হইলো তো পড়তো, না পড়ে আমি তোমাকে কি করবো বলো? না পড়লে কি করবা বলো? পড়তে হবে। চলো, এরপরেও তোমরা আমাকে বলতে পারো যে টেকনিক আছে কিনা। খুব মানে এই যে ফিল করছি তো, কথা বলতে কষ্ট হয়। তো টেকনিক আছে ভাইয়া, আমি টেকনিক এবং প্র্যাকটিস একসাথে বুঝাই দিচ্ছি। বায়োগ্রাফিক্যাল রিয়ারেঞ্জ মানে কোনো মানুষের জীবনের উপর যদি রিয়ারেঞ্জ আসে তখন তুমি কিভাবে দিবে। তো আমি তোমাদেরকে যে রিয়ারেঞ্জের শিট দিয়েছি, তুমি দেখবে যে এর ভিতরে অনেকগুলো হচ্ছে বিভিন্ন মানুষের জীবনী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ যেই জীবনীগুলো আছে সেগুলো কিভাবে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে কিন্তু যাবা। যে কোনো রিয়ারেঞ্জের প্রথমে তুমি দিবে নাম, তারপরে দিবে তার জন্মসাল, তারপরে মানে এই সিকোয়েন্স ফলো করবা, বাট এই সিকোয়েন্সের প্রত্যেকটা বাক্য নাও থাকতে পারে। তারপরে দিবে তার প্যারেন্টস, তারপরে তার চাইল্ডহুড, তারপরে তার বয়হুড, তারপরে তার পড়াশোনা। আবার বলছি, আমার ব্যাপারে যদি রিয়ারেঞ্জ আসে, এটা তো আসবে না, মানে উদাহরণ বোঝার জন্য সহজ, কিন্তু আমি তো ছোটখাটো মানুষ। রিয়ারেঞ্জ ধরো না তোমার ব্যাপারে আসলো, তোমার প্রথমে নাম, তারপরে তোমার জন্মসাল, তারপরে মনে করো যে তোমার পিতামাতা, তারপর হচ্ছে তোমার শিশুকাল, তারপর হচ্ছে তোমার ভাইয়ার বাল্যকাল, তারপর হচ্ছে তোমার পড়াশোনা, তারপর তোমার সার্ভিস অথবা কন্ট্রিবিউশন মানে কি পেশা ছিল বা কি অবদান, তারপর তোমার ফ্যামিলি লাইফ, তারপর তোমার সোশ্যাল কন্ট্রিবিউশন, তারপর তোমার মারা যাওয়া, তুমি কেন বিখ্যাত। এই এই সিকোয়েন্সটা একবার পড়ে নিবে, আশা করছি বুঝছো। চলো একবার প্র্যাকটিস করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমরা ঘটনামূলক রিয়ারেঞ্জ গুলো দেখবো। আমরা বায়োগ্রাফিক্যাল রিয়ারেঞ্জটা একটু দেখি। তোমাদের কাছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যাদের কাছে আছে একটু খোলো তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিয়ারেঞ্জটা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিয়ারেঞ্জটা যাদের কাছে আছে একটু খোলো তো। ইংরেজির জন্য আমার যদি একদিনও মানে খালি পাইতাম আরেকদিন, তাহলে ভালো হতো। এই যে আমার নিজেরও কষ্ট হয়ে যায়, তোমাদের আসলে আর এমন কোনো পড়ানো যাবে না যেটা কারণে তোমাদের সময় নষ্ট করবো, কিন্তু মানে আমার ভিউ হবে, আমার শেয়ার হবে, কিন্তু তোমাদের লাভ হবে না। এই ধরনের কাজ করলে কিন্তু বদদোয়া লাগে। এইটা খুব কঠিন, এটা জীবনে করা যায় না, এটা যারা করবে মানে ধ্বংস। বিসমিল্লাহ পড়বে। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা খুলেছি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে রিয়ারেঞ্জটা আছে, সেটা কিভাবে খেয়াল করো। এবং এখানে আরো কয়েকটা টেকনিক আছে। যদি কখনো তোমরা শাল দেখো ভাইয়া, শাল, তাহলে তোমার জন্য আরো সহজ হয়ে যাচ্ছে যে এটা একটু পরে টেকনিকটা দিব। আচ্ছা, এখন এই রিয়ারেঞ্জটা তুমি খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। যে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউড লিঙ্গুইস্টিক অফ বাংলাদেশ। আচ্ছা, নিয়মগুলো আরো যে নিয়মগুলো আছে সেগুলো বলে দিই, তাহলে তোমার জন্য আরো একটু সহজ হয় আর কি। ঘটনামূলক রিয়ারেঞ্জ আসুক আর বায়োগ্রাফিক্যাল রিয়ারেঞ্জ আসুক, খেয়াল করো যে কোনো রিয়ারেঞ্জের প্রথম সেন্টেন্স কিভাবে হতে পারে। অধিকাংশ রিয়ারেঞ্জের প্রথম সেন্টেন্স তুমি দেখবে বর্ন ইন, ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, ওয়ান ডে। কোনো ধরনের মানে রিয়ারেঞ্জের সেন্টেন্স গুলোতে যদি এই শব্দগুলো থাকে, তাহলে তুমি মনে করবে সেটা হচ্ছে প্রথম সেন্টেন্স। ভাই আমি কি বুঝাইতে পেরেছি? বর্ন ইন, ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, ওয়ান ডে। কোনো রিয়ারেঞ্জে যদি বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো রিয়ারেঞ্জে যদি এগুলো থাকে সেটা হবে প্রথম সেন্টেন্স। এনি কান্ট্রি নেম, যে কোনো দেশের নাম, যে কোনো দেশের নাম যদি থাকে, তাহলে তুমি মানে দেশের ব্যাপারে যদি আসে, দেশের নামটা প্রথম সেন্টেন্স হবে। আচ্ছা, এরপর ভাইয়া প্রথম সেন্টেন্সটা একটা স্বাধীন সেন্টেন্স হবে, এটা মাথায় রাখবা। প্রথম সেন্টেন্সটা কখনো ভাইয়া বোঝা যায় প্রথম সেন্টেন্সটা তো প্রোনাউন দিয়ে হবে না। আমি 2টা ভালো করে প্র্যাকটিস করবো এবং অনেক কথা বলবো, শুধু শুনে থাকো। বুঝতে পেরেছো? কথা বলতে কষ্ট হচ্ছে। প্রথম সেন্টেন্সটা কিন্তু ভাইয়া কোনো প্রোনাউন দিয়ে হবে না, স্বাধীন সেন্টেন্স হবে। আচ্ছা, প্রথমে আসবে না, যে কোনো রিয়ারেঞ্জের প্রথমে নামটা আসলে তারপর ওই নামের প্রোনাউন। ধরো না একটা রিয়ারেঞ্জে 2জনের ব্যাপারে বলা হয়েছে, তাহলে 2জনের মধ্যে একজন হচ্ছে গালিব আর একজন হচ্ছে যারা ভাবি তোমাদের। তো গালিবের ব্যাপারে যেটা বলবে সেটা হচ্ছে গালিবের হি প্রোনাউন যতগুলো আছে সবগুলো গালিবকে বুঝাবে।
শি প্রনাউন যতগুলো আছে সবগুলা যারাকে বুঝাবে। এই জিনিসটা তোমরা বুঝো না, তুমি পড়ো তো রিয়ারেঞ্জ গুলো দেখি কোথায় আবার অতিরিক্ত নিয়ম। তাহলে এই যে রিয়ারেঞ্জে তুমি যখন ঢুকবা, যেই নামটাই দিবে ওই নামের প্রনাউন, যে ওই কোন প্রনাউন কাকে বোঝায় এটা তুমি ঠিক করবা। আচ্ছা, এরপর ভাইয়া নাম থাকলে মানে প্রথমে যদি নাম দাও তারপরে নামের প্রোনাউনের সেন্টেন্স গুলো পরবর্তীতে বসবে। কোনো ধরনের প্রবলেম মূলক সেন্টেন্স থাকলে তারপরে সলিউশন মূলক সেন্টেন্স গুলো তারপরে বসবে। কোশ্চেন মূলক কোনো সেন্টেন্স থাকলে তারপরে অ্যান্সার মূলক সেন্টেন্স গুলো বসবে। স্টেটমেন্ট মূলক কোনো সেন্টেন্স থাকলে তারপরে এক্সাম্পল মূলক সেন্টেন্স গুলো বসবে। মাঝখানে তুমি দেখবা অধিকাংশ সেন্টেন্স কিরকম হয়, মাঝখানে অধিকাংশ সেন্টেন্স হয় হাউএভার, এই বোঝা যায়, মাঝখানে অধিকাংশ সেন্টেন্স হবে হাউএভার, নেভারদিলেস, মোরওভার, অ্যাজ, দেন, অ্যাজ এ রেজাল্ট, সাডেনলি। লাস্ট সেন্টেন্স গুলো তুমি দেখবা, বারবার বলছি রিয়ারেঞ্জ এইভাবে দিয়ে আসবে, বা লাস্ট সেন্টেন্স গুলো তুমি দেখবা যে হয় দাস, দেয়ারফর, ইভেন্চুয়ালি, দেন, সো। লাস্ট সেন্টেন্সটা এভাবেই হয়। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি অনেকগুলো সাল দেখো, যে সালটা একদম ছোট সেই সালের সেন্টেন্সটা আগে হবে, যে সালটা একদম বড় সেই সালটার সেন্টেন্স গুলো একটু পরে 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 যাবে। চলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। প্রথমে আমি তোমাকে অর্থ বলি, অর্থের আগে তোমাকে আমি দেখাই যে এই রিয়ারেঞ্জের প্রথম সেন্টেন্স কোনটা হবে। ধরো না হি 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 হি, এগুলো একটাও প্রথম সেন্টেন্স হবে না, প্রথম সেন্টেন্স হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কেন? গ্যালিবে বলছে যে নামটা যদি থাকে নামের সেন্টেন্সটা প্রথম সেন্টেন্স হবে। গ্যালিবে বলছে যে ওয়াজ ব্রাউন থাকে, ওয়াজ ব্রাউনের সেন্টেন্সটা প্রথম সেন্টেন্স হবে। প্রথম সেন্টেন্স কি তুমি ধরতে পেরেছো? এই এখন তোমার কত হচ্ছে ভাইয়া, তোমার কত হচ্ছে, এটা কি দৌড় গালিবের চাপা মারিয়েন না তো, এটা তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওইটা পড়ান তো। এখন আমি এটা কিন্তু বিশ্বাস করি, ওই আমি যেটা পড়াবো সেটা যে সহজ বিষয়টা এমন না, আমার এরকম মতে অধিকাংশ, দুই একটা ব্যতিক্রম পাবা, পড়তে হবে ভাইয়া। ভাইয়ের কথা বুঝছো, পড়া ছাড়া তো দেওয়া যাবে না। কিন্তু তুমি যে রিয়ারেঞ্জ দিবে দেখবে আমি তোমাকে টেকনিক দিয়ে উত্তর দিয়ে দিব, কিন্তু এনার্জি আর ছাড়ছে না, পারছি না, 2 দিন দিত আমি আবার বলি সবে করাইতাম। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন, এটি হচ্ছে 1 নম্বর সেন্টেন্স। রিয়ারেঞ্জ আমরা কিভাবে উত্তর দিব সেটি তো আমরা জানি। প্রথম আমরা এরকম একটা ঘর করে ফেলবো, সবাই রিয়ারেঞ্জের উত্তর দেওয়ার সিস্টেম তো জানি। তারপরে এরকম দিব, দিয়ে আমরা হচ্ছে ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে করে ফেলবো, যে ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে দিলাম। এই 10 দেওয়ার পর এখন 1 নম্বরে কোন সেন্টেন্সটা আসবে? দেখো 1 নম্বরে তোমার ডি আসবে, ডি দিলে, এখানে তো ডি না থাকতে পারে, রোমান চিহ্ন থাকতে পারে। তো তুমি ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে 1 এ কোনটা আসবে দিলা, 2 এ কোনটা আসবে দিলা, তাহলে আমরা এখন দিই, দেখি পারি কিনা। ওকে ভাইয়া, সবাই কি বুঝছি? তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা 1 নম্বর লাইন আসছে, তাহলে এটা হচ্ছে এটা। এবার অর্থগুলো আমি একটু বুঝাই দিই, তারপর সালগুলো দেখাই। দেখে এটা হচ্ছে 1969 সাল, এটা হচ্ছে ভাইয়া 1885 সাল, এটা হচ্ছে ভাইয়া 1910, এটা হচ্ছে 1904 থেকে 6, এটা হচ্ছে ভাইয়া 1912, এটা হচ্ছে 1921, এটা হচ্ছে 1928। এরপর আর কোনো সাল আছে না? তাহলে তুমি সালের সেন্টেন্স গুলো দেখে কি বুঝছো? এখান থেকে সালের সেন্টেন্স গুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে কোন সাল কোথায় হবে। মানে এই যে সবচেয়ে আগে হবে 1885, পরেরটা হবে 1969, না সরি, কি বলি, পরেরটা হবে 1904 থেকে 1906, পরেরটা হবে 1910, পরেরটা হবে 1910 থেকে 12, পরেরটা হবে 1921, আর দূর 1912 পর হবে 19, না আচ্ছা পরেরটা হবে 1921, পরেরটা হবে 1928, পরেরটা হবে 1969। বুঝছো, মানে সালের একটা তোমাকে ক্রম আমি দেখাইলাম। আচ্ছা এবার অর্থটা বলি। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউড লিঙ্গুইস্টিক অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের একজন মানে তিনি বাংলাদেশের একজন কি বলতো সুপরিচিত এই ভাষাবিদ। হি ডায়েট, তিনি মারা গেলেন। তাহলে ভাইয়া গালিবে বলছে মারা যাওয়ার কোনো সেন্টেন্স থাকলে সেটা কোথায় হবে? একদম শেষে হবে। মারা যাওয়ার যে সেন্টেন্সটা হচ্ছে তোমাকে বলছি না, জীবনের সেন্টেন্সটা মারা গেলে শেষ হবে। আচ্ছা, তিনি হি ডায়েট, মারা গেলেন 1969 সনে, এবং মানুষ তাকে রিমেম্বার, সম্মানের সহিত সম্মান করে, স্মরণ করে। হি ওয়াজ, দেখছো অনেক কথা এলোমেলো বলি না। হি ওয়াজ সেকেন্ড টু নান, তিনি ছিলেন অদ্বিতীয়। ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, বাংলা ভাষা এবং সাহিত্যে তিনি ছিলেন অদ্বিতীয়। তিনি জন্ম করেন 24 পরগনা। আচ্ছা, হি জয়েন্ট যশোর জেলা স্কুলে 1910 সালে জয়েন করেছেন। হি পাসড দ্য এন্ট্রান্স এফএ এক্সাম 1904 থেকে 1906 তে এটা পাস করেছেন। হি রিসিভড সাম অ্যাওয়ার্ডস এন্ড কন্ট্রিবিউটেড মাচ টু বেঙ্গলি লিটারেচার, তিনি কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন এবং বাংলা সাহিত্যে অবদান রাখলেন। হি ফার্স্ট অনার্স এবং মাস্টার্স হচ্ছে 1910 থেকে 1912।
এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচার হিসেবে জয়েন করেন 1921, পিএইচডি করেন 1928। এবার তোমরা আমাকে বলো কোনটা আগে দিতে পারি। প্রথমে আমরা দিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে জন্মগ্রহণ করেছেন। এবার জন্মগ্রহণ করার পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা পরিচয় দিতে হবে না? আচ্ছা আমি তোমাকে বলছি না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণের পর একটা পরিচয় দিতে হবে, তো সে কি? সে হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড লিঙ্গুইস্ট অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের অন্যতম একজন সুপরিচিত ভাষাবিদ ছিলেন। তোমার মাথায় হয়তো কাজ করবে না, তখন তুমি এটা শেষে দিয়ে দিবে। শেষে তো প্রথমে হয় পরিচিতি, শেষে হয় অবদান। কি বলছি বলো, প্রথমে হয় পরিচয়, শেষে হয় অবদান। এটা কি অবদান নাকি পরিচয়? এটা হচ্ছে পরিচয়। পরিচয় হলে প্রথম হবে, তাহলে এটা মানে এটা হচ্ছে কি বলতো, এ দিলাম। আচ্ছা, এরপরে আমরা কি দিব বলো তো ভাইয়া? এরপরে আবার বলো হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। এটাও তো তার পরিচয়। হি ওয়াজ সেকেন্ড, তিনি ছিলেন অদ্বিতীয়। বাংলা ভাষা এবং সাহিত্যে তিনি অদ্বিতীয়, তাহলে এটা দাও 3 নম্বরে। এটা কত নম্বর আছে? সি দাও 3 নম্বরে। তা আমি কি বলছি বলো তো ভাইয়া, বলছি যে প্রথমে হয় পরিচয়, শেষে হয় অবদান। তাহলে এগুলো তো পরিচয় দিলে। এরপর ভাইয়া কি দিব? এরপরে হচ্ছে কি দিতে পারি দেখি, তোমরা একটু দাও তো, পড়াশোনা করে দাও তো, কোনটা হবে এরপরে? অর্থ বুঝে সব লিখে ফেলছো। আচ্ছা, এখন আমরা দেখবো যে ভাইয়া আর আছে কয়টা? 3টা তো শেষ, আর 7টা আছে। আর 7টা তো সব সাল আছে। আর 7টা সাল থাকলে তো সাল এমনি তুমি দিয়ে দিতে পারো। এর প্রথম একদম এখন ছোট সাল কোনটা আছে বলো তো? এই যে ভাই হি পাস দ্য এন্ট্রান্স এফ এক্সাম। এরপর ভাইয়া তার তো পড়াশোনা, আমরা বলছি তার শৈশবকাল নিয়ে কোনো বাক্য এখানে আছে? তাহলে ভাইয়া প্রথমে তুমি দেখো, আমি তোমার যে টেকনিক দিচ্ছি টেকনিকে মিলে কিনা সবাই একটু ভাইয়ের সাথে খেয়াল করো। প্রথমে আমি তোমাকে দিলাম ভাইয়া জন্মের পরে পরিচয়, পরিচয়ের পরে জন্ম পরিচয় একই কথা। এরপরে তুমি দিলে ভাই শৈশব, এরপর ভাই বাল্যকাল। তাহলে শৈশব বাল্যকাল নাই, এরপর পড়াশোনা। ভাই শৈশব বাল্যকালের কোনো সেন্টেন্স এখানে নাই, সেটা বাদ দাও। পড়াশোনা, তাহলে পড়াশোনা কোনটা প্রথম? হি পাস দ্য এন্ট্রান্স এন্ড এফ এক্সাম 1904 থেকে 1906। তাহলে এটা এফ নাম্বার না ভাই? এফ নাম্বারে তো 4 নাম্বার আসবে, তাহলে ভাই এটা 4 নাম্বারে দিলে, এফ নাম্বারটা দিলে। এরপর ভাই কি দিবে বলো তবে? এরপর আমরা কি দিব? তাহলে সে যখন এটা পাস করলো, পরে সে এই যে এরপর সব এখন পড়াশোনা হবে। জয়েন যশোর জেলা স্কুল 1910 সালে গেছে। তাহলে এরপর ভাই যশোর জেলা স্কুল 10 সালে জয়েন করলো। ওকে, তাহলে ভাই এটা দাও যে এটা কত নম্বরে? হি জয়েন যশোর, তাহলে ই নাম্বার হচ্ছে এটা। এরপর যশোর জেলা স্কুল 10 তো হওয়ার পরে 10 থেকে আর এই যে ভাই এরপর অনার্স এবং মাস্টার, তাহলে এটা হচ্ছে নাম্বার। বিষয়টা বুঝছো কিনা? এখন পড়াশোনা রিলেটেড সব বাক্য তুমি দিলা। এরপর 10 থেকে 12 পরে তুমি কি দিলা ভাইয়া বলো তো? হ্যাঁ, তো তুমি অনার্স মাস্টার পরে তো মানুষ কি করে বলো তো? পিএইচডি করে। তাহলে এরপর যে নাম্বার দিলে নাকি? হ্যাঁ, না সরি, এই যে ভাইয়া লেকচারার, এরপর হচ্ছে সে লেকচার হিসেবে জয়েন করেছে আগে। ইজ অন ঢাকা ইউনিভার্সিটি এজ এ লেকচারার বেঙ্গলি 21। এটা হবে আগে। তাহলে এটা হচ্ছে ভাইয়া আই নাম্বার। এরপরে তুমি দিলে হচ্ছে ভাই হি গট পিএইচডি ডিগ্রি 1928। মানে সালের ক্রম মাথায় রাখতে হবে, বুঝছো? সাল যেটা আগে সেটা আগে। তাহলে এটা হচ্ছে যে নাম্বার। ওকে, এরপরে তুমি কি দিলাম? মারা যাওয়ার বাক্যটা তুমি একদম শেষে দিয়ে দিলে। ওটা কত নাম্বার আছে? বি নাম্বার আছে। টেকনিক বুঝছো কিনা? টেকনিক দেখো, মারা যাওয়া। তাহলে আছে তো আর একটা, আর্চার কোনটা? হি রিসিভ সাম অ্যাওয়ার্ডস এন্ড কন্ট্রিবিউটেড। গালিবে বলছে অবদান, এটা হবে মারা যাওয়ার আগে। বলো অবদান, পুরস্কার, এগুলো হবে মারা যাওয়ার আগে। অবদান, তবে যেগুলো পুরস্কার এটা হবে মারা যাওয়ার আগেরটা। তাহলে এটা হবে জি। ভাইয়ের কথা বুঝছো? টেকনিকটা বুঝছো? এখন ভাই শুধু এটা না, তুমি আমাকে এনে দাও, আমি দেখবে ওই সবগুলাই জীবনের সবগুলাই এরকমই করা যায়। তো তুমি আগে লিখে ফেলবা যে জন্ম, পরিচয়, পিতামাতা, পড়াশোনা, বিয়ে, অবদান, চাকরি, এসে বুংবাং, এগুলো আনবা। এনে সুন্দর করে তুমি এরপর কোন বাক্যটা কোথায় আছে এনে দিবে। পারবা? তাহলে তোমরা যারা আমার বান্ধবী আছো এবং বন্ধু আছো, এখন যে রিয়ারেঞ্জে এখন একটু সময় দাও ভাইয়া। রিয়ারেঞ্জে 10 মার্ক। একটা ফলাফল যদি রিয়ারেঞ্জ ভুল দিয়ে আসো বা রিয়ারেঞ্জ না উত্তর দিয়ে আসো, ঘরে আর আসবা না, বাসার বাইরে থাকবা। রিয়ারেঞ্জ যদি না দিয়ে আসো, রিয়ারেঞ্জ দিয়ে আসবা। জীবনের যত রিয়ারেঞ্জ আছে সবগুলো এখন পড়ে ফেলো। কিভাবে প্র্যাকটিস করবা? প্র্যাকটিসের নিয়ম বুঝো। এখানে আগে লিখে ফেলবা। বলো জন্ম, পরিচয়, পিতামাতা, পড়াশোনা, শিশুকাল, বাল্যকাল, কুসু। জন্ম, পরিচয়, পিতামাতা, শিশুকাল, বাল্যকাল, পড়াশোনা, চাকরি, এরপর পুরস্কার, অবদান, এরপর কেন স্মরণীয় হয়ে আছেন, এরপরে মারা যাওয়া। লিখে এবার কোন বাক্যগুলো আছে এই বাক্যগুলো সিরিয়াল ভাবে সাজাবা। আশা করছি সবাই বুঝছো।
ভাইয়া কোনো ঘটনার উপরে যদি রিয়ারেঞ্জ আসে তখন আমরা কি করব? দেখো ঘটনার উপরে রিয়ারেঞ্জ, এটি কোন বোর্ড আসছে? এটি হচ্ছে ভাইয়া রাজশাহী বোর্ড 2022, ঢাকা বোর্ড 17, বরিশাল বোর্ড 17, রাজশাহী বোর্ড 2022। দোয়া করো আল্লাহ যেন এবছর তোমাদের চলে আসে কোন একটা বোর্ড। রাজশাহী বোর্ড 2022। ওকে, অনেক ভালো বুঝছো। সবগুলো আমরা দিয়ে দিয়েছি, তোমরা একটু পড়ে নি। হ্যাঁ আচ্ছা, তোমরা বলছো ভাই একসাথে বাক্যগুলো লিখতে হবে। ওই যে বক্স করো, বক্স বুঝছো না, বক্স আবার বুঝো না, বললাম রিয়ারেঞ্জের উত্তর দিতে পারেন। এই যে এরকম করে বক্স একটা সুন্দর করে আঁকবা, তোমার সাথে তো তোমার বক্সের কোনো মিল থাকে না। ফ্লো চার্ট আজকে দেখাবো তো, এত স্মার্টলি চলো, এত সেই লেভেলের কিরকম ছেলে বন্ধুরা মেয়েরা কি স্মার্টলি চলে, কিন্তু ফ্লো চার্টের বক্সের দিকে তাকালে তার সাথে আর মানে বক্সের সাথে মিলে না। রিয়ারেঞ্জের বক্স সুন্দর করে আঁকবে, 1 2 3 সুন্দর করে দিবে, রোমান চিহ্নগুলো সুন্দর করে দিবে। আর উত্তর, উত্তর তুমি ইচ্ছা দিলেও দিতে পারো, না দিলেও নেই। যদি লাইনগুলো রিয়ারেঞ্জের লাইনগুলো তোমার সময় থাকে লিখবা, লিখলেও অতিরিক্ত মার্ক দিবে না, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? তোমার মনের খুশি লিখলে একদম সমস্যা নেই, কিন্তু ওই তোমাকে মার্ক দিবে হচ্ছে তোমার বক্স দেখে। লিখে দিয়ে আসলে লিখে দিয়ে আসবা, কিন্তু মার্ক দিবে বক্স দেখে, বুঝছো? কি আচ্ছা, তো তোমরা, আমি আবার বলছি, আমাকে ক্ষমা দৃষ্টি দেখে যদি আমি 2 দিন পাইতাম, তো একদিন আমি শুধু এগুলো পড়াইতাম সময় করে করে করে, এতে করে তোমাদের ভালো হইতো। এখন আর পারতেছি না। আমি রিয়ারেঞ্জ গুলো দিয়ে দিছি, যা পারো পড়ে নিও, ঠিক আছে? পিডিএফ গুলো দিয়ে দিছি, গালিব মাহমুদ পেজও পাবা, এরপর হচ্ছে এরপরে পড়ো তো পাবা, দুটাতেই পাবা রিয়ারেঞ্জ গুলো। চলো, অনেক সময় চলে গেছে, এবার এটা প্র্যাকটিস করো তো। তোমাদেরকে আমি এটা একটু পড়াই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 মিনিট বা একটু সময় দাও, কিভাবে ঘটনামূলক দিবে বলো। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেন্টস, জীবনে এই বাক্য প্রথম বাক্য হবে না। দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড, এটাও হতে পারে, হ্যাঁ, যেহেতু এটা একজনকে নিয়ে কথা বলছি। লং লং এগো যখন পেয়ে গেছি, 100% এই বাক্যটা প্রথম বাক্য। কিরে ভাই, বোঝা যায় না বিষয়টা? আচ্ছা, এরপর দেন হি ফাউন্ড, ভাইয়া দেন যেহেতু আছে, হি যেহেতু আছে, এ নাম্বার অফ পিপল এটা হইতে পারে, অল দ্য অ্যাপ্লিকেন্টস এটা হতে পারে। সো হি আছে, দে আছে, এগুলো প্রথম বাক্য হবে না। প্রথম বাক্যটা তোমাকে বুঝতে হবে যে স্বাধীন হবে, সাবজেক্ট দিয়ে হবে, কোনো নাম দিয়ে হবে। এই তো লং লং যেহেতু হচ্ছে প্রথম বাক্যটা আমরা পেয়ে গেছি, প্রথম বাক্যটা তুমি আগে লিখো। দেখো কিভাবে সলভ করবে, এভাবে বক্স আঁকো, এমনি করে একটা বক্স আঁকবা। তুমি তো তুমি তো এটার নিয়মও জানো না, আন্দাজি না পড়ো। তো কোন মহিলা নাকি একসাথে কাঁথা সিলাইতে গিয়ে কাঁথার বিছানা একসাথে সেলাই করে ফেলছে, সেটা কি জানো? মানে ওই যে গ্রামে কাঁথা সেলাই করতে হলে কাঁথা নিচে একটা বিছানা রাখতে হয়, তো মহিলা নাকি কাঁথা সেলাই করতে গিয়ে কাঁথার বিছানা একসাথে সেলাই করে ফেলছে। এখন কি করবে? এখন এই কাঁথা তার কোনো কাজ নেই, বুঝলে? তোমরা এরকম মানে কোন কাজ কিভাবে করবে এটাই জানো না। রিয়ারেন্স, তুমি প্রথম বাক্যটা পাইছো, তুমি প্রথম বাক্যটা লেখো না, তাহলে সলভ করবে কিভাবে? প্রথম বাক্যটা হচ্ছে সি নাম্বার, এটা লিখছো না? এবার তুমি বাকিগুলো করো, কোনটা কিভাবে হবে। তা আমি অর্থ বলে দিই, দেখো। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেন্টস, তিনি অ্যাপ্লিকেন্টদেরকে ইনভাইট করছেন, তিনি অ্যাপ্লিকেন্টদের ইনভাইট করছেন। আচ্ছা, ইনভাইট কখন করতে পারে এটা মাথায় রাখবে, এই একটা মাথায় রাখো। অ্যাপ্লিকেন্টস আর আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান, অ্যাপ্লিকেন্ট এক অপর সুলতানের সাথে দেখা করতে আসলো। আচ্ছা, আগে ইনভাইট না আগে দেখা? ও আগে ইনভাইট। এই দেখছো, তাহলে তুমি অবশ্যই এটা বুঝছো যে আগে এটা হবে পরে এটা হবে, এটা তুমি তো বুঝছো, এটা মাথায় রাখবা। ঘটনাগুলো এইভাবে 3 4 বার নিজের মাথায় নিজেকে প্রশ্ন করবা। একটু একটু হালকা পানি খেয়ে নি, আর মানে কথা বলতে আর মানে আসছে না কথা। আচ্ছা ভাইয়া, এই তোমরা যারা একটু মেধাবী আছে একটু খেয়াল করো, ভাইয়া কি বলতে চাচ্ছি। তুমি তুমি যেইটা নিজেকে প্রশ্ন করিও কেন, আমি তো এখানে আসলে এই যে সময় কাটানো যাবে না, কারণ ওই অধিকার আমার নাই। আমার রিচের জন্য তোমার সময় আমি কিন্তু ভাই নিতে পারি না, বুঝছো? এটা বদ দেওয়া লাগবে। তো আমি আমি 5 থেকে 6 7 মিনিটে শেষ করে দিই, প্র্যাকটিস করে তোমরা নিজে প্র্যাকটিস করবে। তুমি এই বাক্যটা পড়ছো, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেন্টস, তিনি অ্যাপ্লিকেন্টদেরকে ইনভাইট করলেন, এটা বুঝলা। এরপর অ্যাপ্লিকেন্ট আসি একজন পর একজন দেখা করলো, তাহলে আগে কি ইনভাইট না আগে দেখা? আগে ইনভাইট পরে দেখা,
এটার পরে এটা হবে লং লং এগো দেয়ার লিভে সুলতান ইন এ কান্ট্রি, একজন সুলতান ছিল। তাহলে এটা প্রথম বাক্য পাইলাম, তাহলে এটা শেষ, এটা মুছাই ফেলো, যেটা প্রথম পাবে এটা বাদে দিয়ে দিবে। দেন হি ফাউন্ড দ্য ডিজায়ার ম্যান, তিনি তার প্রত্যাশিত মানুষ পাই গেলেন, তাহলে এটা হচ্ছে ফলাফল। তাহলে ফলাফল এটা একদম শেষ দিকে হবে, যে তিনি ঘটনার ফলাফল এটা শেষ দিকে হবে, মনে রাখবে যে ঘটনার ফলাফল শেষ দিকে হবে। এইভাবে মানে তুমি নিজের মতো নিজে হিন্টস রাখবা এবং করবা, দেখবে মিলে যাবে। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন অনেস্ট ম্যান নিয়োগ দিতে চেয়েছিলেন। কে কে বলতো, তিনি কে? রাজা। এই নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, অনেক লোক জবের জন্য অ্যাপ্লাই করছে। তাহলে বোঝা গেছে তিনি আগে অ্যাপ্লাই জন্য মানে বললেন, পরে সবাই অ্যাপ্লাই করছে। তাহলে এটার আগে কোনটা হবে এটা মাথায় রাখবা, এখন এটা হবে কোনটা সেটা মাথায় রাখবা। অল দ্য অ্যাপ্লিকেন্টস ব্লাস্ট এন্ড রিফিউজড টু অ্যাকসেপ্ট ওয়ান, সবাই বাদ হয়ে গেছে একজন ছাড়া। তাহলে বোঝা গেছে এটাও ফলাফল। তাহলে ফলাফল শেষে এইভাবে করবা যে ফলাফল শেষে সো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলরস অ্যাডভাইস। সো হি আসছে প্রশ্ন করলো, তাহলে কি রাজা প্রশ্ন করলো, তাহলে এটা রাজার জন্য, রাজা তার কাউন্সিলরকে প্রশ্ন করলো। দে অল অ্যারাইভড, সুলতান আস্কড দেম টু ড্যান্স। দে কারা? দে হচ্ছে যে ভাইয়া নাম্বার অফ পিপল, এরা আসছে। তাহলে তারা সবাই আসছে, সুলতান তাদেরকে ড্যান্স করতে বলছে। তাহলে এটা হচ্ছে ওই যে এরা আসলো। দে কেম থ্রু এ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কিপড, তারা আসলো থ্রু এ প্যাসেজ, একটা পর্বের মধ্যে দিয়ে আসলো যেখানে কিছু কয়েন রাখা হলো। পুরোটা কাহিনী আমি বুঝছি কি, পুরোটা কাহিনী বুঝছি, প্রথম হচ্ছে সুলতান ছিল আর তার কাউন্সিলর ছিল। সুলতান চেয়েছিল তার একজন সুলতান চেয়েছিল একজন কি নিয়োগ দিবে, অনেস্ট ম্যান, ট্যাক্স কালেক্ট করবে, এরকম টাকা কালেকশন করবে, এরকম একজন ভালো লোক নিয়োগ দিবে। এরপরে তিনি কি বলছেন কি, মানে ইনভাইট করছেন বা অ্যাপ্লিকেশন ছেড়েছেন, অনেক লোক অ্যাপ্লিকেশন করেছে, তাদেরকে ডেকেছেন, তারা আসছে, পরে আসার পর তাদের পরীক্ষা নিয়েছে, পরে তিনি তার প্রত্যাশিত মানুষ পেয়ে গেছিলেন, সবাই ছাড়া একজনের বাদ দিয়ে প্রত্যাশিত মানুষ পেয়ে গেছিলেন। এইবারে কাহিনীটি তুমি প্রথমে 3, 4, 5, 6 বার এগুলো পড়বা, হ্যাঁ বুঝছো? এই কাহিনীগুলো কয়েকবার পড়বা, পড়ে এবার তোমরা বলো তো। তাহলে প্রথম হচ্ছে লং লং এরকম সুলতান, এটা পাইলাম, পরে আমরা কি দিব বলো তো? পরে আমরা কি দিব? পরে আমরা দিব যে সুলতান একজন বাস করতো। পরে তুমি দেখো তো এটা সুলতানের সাথে কি মিলে। সুলতান বাস করতো, পরে হচ্ছে সুলতান একজন অনেস্ট লোক নিয়োগ দিতে চেয়েছিল। এর আগে কি কোনো কিছু মিলাইতে পারবা তুমি? না, আগে হচ্ছে সুলতান একজন অনেস্ট লোক নিয়োগ দিতে চেয়েছিল, তাই না ভাইয়া? নাকি বলো, সুলতান একজন অনেস্ট লোক নিয়োগ দিতে চেয়েছিল, এর আগে কি কোনো কথা মিলে না। তাহলে আমরা তিনি অনেস্ট লোক নিয়োগ দিতে চেয়েছিলেন, এটা আমরা কি বলতো 2 নম্বর এটা পেয়েছি। নিয়োগ দিতে চেয়েছিলেন, এরপর কি নিয়োগ দিতে তিনি যেহেতু চেয়েছিলেন, এবার তিনি পরামর্শ নেবেন। কার পরামর্শ নিচ্ছেন তিনি বলতো? সো হি আস্কড দ্য ওয়াইজ কাউন্সিলরস অ্যাডভাইস, এবার তিনি তার কাউন্সিলরের অ্যাডভাইস নিয়েছেন। এটা হচ্ছে এইচ নাম্বার, তাই না ভাই? এটা হবে না? এটা হবে না ভাইয়া? এটা হবে না? তাহলে তিনি সুলতান ছিলেন, তিনি একজন ট্যাক্স কালেক্টর নিয়োগ দিতে চেয়েছিলেন, কাউন্সিলরকে জিজ্ঞেস করলেন। পরে 4 নাম্বার কি হবে বলো? 4 নম্বরে কি হবে একটু বলো? 4 নম্বরে কি হবে? এখন যেহেতু নিয়োগ দিতে চেয়েছেন, পরে তো তিনি ইনভাইট করলেন। আমি তো আগে তোমাকে ইনভাইট করতে হবে, ইনভাইট না করলে আবেদন হয়েছে কেমনি? এই যে ভাই এরপরে তার কোনো কাহিনী নেই, এরপর হচ্ছে সবাই কি সবাইকে ইনভাইট করছে, অ্যাপ্লিকেন্টস দেবে, হ্যাঁ দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেন্টস, হ্যাঁ নাকি বলো? পরে কি হবে তোমরা বলো? এটা হবে না? হ্যাঁ ঠিক আছে, এটাই হবে যে তিনি অ্যাপ্লিকেন্টদেরকে ইনভাইট করছেন। এখন অ্যাপ্লিকেন্টদেরকে ইনভাইট করার পর কাহিনী কি হয়েছে বলো তো? মানে ইনভাইট করার পর মানে আবেদন ছাড়ার পর অনেকে আবেদন করছে। তাহলে কি বলতো? এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, অনেকে জবের জন্য আবেদন করছে। তাহলে এটা হবে কি বলতো? এফ নাম্বার। ওকে, এরপর ভাইয়া কি হবে? আবেদন করার পর এরপর কি হবে বলো? হুম, ঠিক আছে। এখন আবেদন করার পর এ নাম্বার অফ পিপল, মানে এটা হচ্ছে তারা আবেদন করলো। এখন আর আমাদের বাক্য আছে তো কয়েকটা। তাহলে ভাইয়া এখন দে কেম, তারা আসলো, নাকি ভাইয়া সুলতান আসলো? আগে কি তারা আসলো নাকি আগে সুলতান তাদেরকে জিজ্ঞেস করলো? বলো কোনটা হবে তোমরা বলো তো? আগে কি কোনো লোক আসে নাকি আগে তাকে জিজ্ঞেস করে? বলো বলো। এই যে এটাও জিজ্ঞেস এটাও জিজ্ঞেস, বল আগে কি তারা আসলো নাকি আগে তাদেরকে জিজ্ঞেস করা হলো? বলো তো ভাইয়া, একটু বুঝে শুনে বলো যে আগে কি তারা আসলো নাকি আগে তাদেরকে জিজ্ঞেস করা লাগে? ভাইয়া বলো।
বলো ভাইয়া, আগে কি তারা আসলো নাকি আগে তাদেরকে জিজ্ঞেস করলো? একটু বলো, দ্রুত দ্রুত বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো তো ভাইয়া। হুম, আচ্ছা তাহলে ভাইয়া, উফ, না না, এখন তোমরা এইটার উত্তর দিবে ভাই, এইটা। 6 7 8 9 10, তোমরা 10 নাম্বার কিন্তু পেয়ে গেছো। 10 নাম্বার হচ্ছে যে ভাই ওই যে তিনি তার প্রত্যাশিত মানুষ পেয়ে গেলেন, ঠিক আছে। এখন তোমরা পাও না 6 7 8 9, এই চারটা বাক্য, এই চারটা বাক্য এখন তোমাদেরকে ঠিক করতে হবে। হুম, আচ্ছা। তো পরে এই যে ভাইয়া তার কি হইলো, অল দ্য অ্যাপ্লিকেন্ট কি, সরি, এই নাম্বার যখন অনেক লোক আবেদন করলো তখন দেন অ্যাপ্লিকেন্টস আর আস্কড টু মিট দ্য, যখন আবেদন করলো তখন তাদেরকে আগে ডাকা হলো। বলো, অল দ্য অ্যাপ্লিকেন্টস আর আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান, এটা হচ্ছে ভাইয়া কি হবে, আগে আগে এটা বুঝো যে যখন তারা আবেদন করলো, আবেদন করার পর তো আগে তাদেরকে ডাকা হবে, ডাকার পর তারা আসলো, আসার পর এবার তাদেরকে ড্যান্স করতে বলা হলো। সুন্দর করে বুঝো, বিসমিল্লাহির রহমানির রহিম, যে অনেক লোক আবেদন করলো, আবেদন করার পর তাদেরকে ডাকা হলো, হ্যাঁ, সুলতানের সাথে দেখা করতে ডাকা হলো, তাইলে এটা বি নাম্বার। ওকে, তো সুলতানের সাথে ডাকার পর তারা কি করলো বলো, দে কেম, তারা আসলো, তাহলে এটা যে নাম্বার হবে। আসার পর তাদেরকে ড্যান্স করতে বলা হলো, ড্যান্স করতে বলা হওয়ার পর তাদেরকে কি সুলতান তাদের লোক মানে সুলতান তার লোক পেয়ে গেল। আবার বুঝো যে অনেক লোক আবেদন করলো, আবেদন করার পর সুলতানের কাছে তাকে ডাকা হলো, ডাকার পরে তো তারা আসে, আগে তো ডাকে, ডাকার পর আসে, আসার পর তাদেরকে কাজ দেয়, তাহলে বলো দে কেম, তারা আসলো, এটা হচ্ছে যে নাম্বার। আসে, আসার পর তাদেরকে কি বলতো, আসার পর তাদেরকে ড্যান্স করতে বলা হলো, এটা হচ্ছে আই নাম্বার। ড্যান্স করার পর হচ্ছে তাদের মোটামুটি পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হওয়ার পর হচ্ছে তাদের অনেকে রিফিউজড হয়ে গেছে, সেটা কোথায় জানো, এই যাবে রিফিউজ, অল অ্যাপ্লিকেন্টস ব্লাস্ট এন্ড রিফিউজড, এটা হচ্ছে জি। এরপরে সুলতান তার মানুষটি পেয়ে গেছে, এটা হচ্ছে ডি। বুঝছো, এভাবে কাহিনীটি তুমি যখন কাহিনীটি মাথায় নিতে পারবা না, তুমি রিয়ারেঞ্জ সঠিক করতে পারবা না। আগে কাহিনীটি মাথায় নিবে, 2 1 লাইন এলোমেলো হতে পারে, বাট কাহিনীটি মাথায় নিবে, 2 3 ভাগে ভাগ করে ফেলবা রিয়ারেঞ্জ। ভাই বুঝাইতে পেরেছি? মুখস্থ করে এখন মনে রাখতে পারবা না। এই ছিল ভাইয়ার আসলে, আমি তো বারবার বলছি ভাই, শুনে একদিনের শিডিউল বুঝোই তো, তারপরে চেষ্টা করেছি সবকিছু একবার একবার টাচ করতে। এখন এখন সময় কয়টা বাজে? হুম, বে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখন বাজে 4টা 26। আমরা কি করব, 1 মিনিট অপচয় করবো না, আমরা আগে রিয়ারেঞ্জ গুলো শেষ করি। ভাই তুমি একটা কাজ করো, রিয়ারেঞ্জ হচ্ছে তোমার 10, উইদাউট ক্লু 10, তাহলে আগে কোনটা গুরুত্বপূর্ণ, আগে রিয়ারেঞ্জ। উইথ ক্লু উইদাউট ক্লু হয়তো তোমরা যারা যারা পড়াশোনা কম পারো তারা উইথ ক্লু উইদাউট ক্লু এত পড়ো না। হুম, তারা উইথ ক্লু উইদাউট ক্লু না পড়ে রিয়ারেঞ্জ মোটামুটি পড়ো। আর যারা মেধাবী A+ পাবা, তারা উইথ ক্লু উইদাউট ক্লু আমি যে টেকনিক দিছি অন্তত 10টা, ভাই এখানে অ্যাডজেক্টিভ এখানে নাউন এভাবে করে 10 12টা প্র্যাকটিস করে যাও। তা আমার টার্গেট হচ্ছে 25-এর মধ্যে তুমি অন্তত আমাকে 15+ উঠাই দাও, 15 থেকে 17+ উঠাই দাও, ঠিক আছে। মানে তুমি যত উঠাতে পারবে সেটা তো ভালো, বাট 16 17 উঠে দিলে আমার একটা টার্গেট আছে, তো তোমাকে যেভাবে A+-এর দ্বার প্রান্তে নিয়ে যাও, ঠিক আছে। তাহলে এইভাবে করো। আর প্যাসেজের কোনো উত্তর ভুল দেওয়া যাবে না, MCQ শর্ট প্রশ্ন এগুলো সঠিক করে আসতে হবে। শর্ট প্রশ্ন আবারও বলছি, রাতে তো 7টা 30-এ ক্লাস হবে, ফ্লোচার্ট প্র্যাকটিস সামারি 7টা 30 হবে, তখন প্রশ্নের উত্তর কিভাবে দিবে বলে দেবো। যাও সবাই পড়তে বসেছো, ভাইয়ের জন্য দোয়া করিও। এখন রিয়ারেঞ্জের PDF গালিব মাহমুদ পেজে দেওয়া হবে, সবাই দ্রুত, যারা গালিব মাহমুদ পেজ ফলো করিনি দ্রুত ফলো করি। ওকে, ভাইয়ের জন্য দোয়া করিও। খুবই কষ্ট হচ্ছে, তারপর আমার মনে হচ্ছে তোমরা, এই যে আমি খুবই মানে এখানে কথা আর বেরো না, তারপরে বলি যখন মনে হচ্ছে তোমরা এতজন দোয়া করলে তো আল্লাহ একটু রহমত দেয়। ভাইয়ের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।